ইয়া জামিল ভাই ১ সেকেন্ড। ধন্যবাদ ইকবাল ভাই। আমি আসলে খেয়াল করি নাই। আমি চোখ বন্ধ করেই কথা বলতেছিলাম। হ্যাঁ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, নো প্রবলেম। ভালো আছেন সবাই আপনারা? এই তো আছি। হ্যাঁ। আচ্ছা, কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, জামিল ভাই কি বলতেছিলেন? হ্যাঁ, বলেন। না, বলতেছিলাম যে এই যে ছেলেদের মনে কুপ্রবৃত্তি আসবে টিকটক দেখলে। তা ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে চলচ্চিত্র যখন ছিল, উনি কি কোনো সময় মানে সিনেমা দেখেছেন কিনা। মানে একটা সিনেমা দেখলে তখনও তো আমরা মেয়েদেরকে দেখতেছি। মেয়েদেরকে দেখলেই একটা ছেলের আহ, কোন কোন ক্ষেত্রে আসলে খারাপ চিন্তা আসে, কিংবা এটা উনি একটু ব্যাখ্যা করলে ভালো হতো। আমরা তো এটা বুঝতে পারছি না, কারণ বুঝতে টিকটক চান না, তো। সব না বুঝে বার করতেছে আর কি। এই যে একটা মেয়ে যখন বেপরদা ভাবে বা ওয়েস্টার্ন ড্রেস পরে বা খোলামেলা ভাবে চলাফেরা করতেছে, তো এটা একটা ছেলে দেখলে তো এটার, আমরা যারা মুসলিম আছে আমাদের তো ইমানের সমস্যা আছে, হচ্ছে যা বা যারা অমুসলিম আছে তারাও তো এই মেয়েটাকে নিয়ে একটা খারাপ চিন্তা অবশ্যই করবে। আচ্ছা, শেখ জামিল ভাই বা মুমিন ভাই, হ্যাঁ, এখন ঢুকে গেলাম আলোচনাতে। হুম, আমি হুম, হুম। দিনদা ভাই, আমি কিছুক্ষণ আগে আর কি ঢুকলাম আমাকে বাসায়, এবং আপনার আপনার হ্যাঁ, live বলেন শুরু ইকবাল করলাম। ভাই, সমস্যা নাই। হ্যাঁ। দেখি যে এই আপনারা এটা নিয়ে কথা বলতেছিলেন। আমি আজকে আপনাদের লাইভে ওই লজিক্যাল ভাইয়ের সাথে একটা ডিবেট হচ্ছিল, ওইটার শেষ পর্যন্ত দেখিনি আর কি, বাট অনেকক্ষণ ছিলাম, ওইটার পরে আর দেখিনি। এবার পরে কি হয়েছে, এখন আবার শুরু করলাম যে দেখি যে আপনারা এটা নিয়ে কথা বলতেছেন। মুমিন ভাই অবজেকশন দিচ্ছে যে মেয়েরা কেন টিকটকে ভিডিও করে, তাতে তার সমস্যা হয়, এবং আপনারা এটা অ্যাড্রেস করতেছেন যে ওই ওই পয়েন্টে যে আদৌ সমস্যা হচ্ছে কিনা, এটা কেন সমস্যা। এই পয়েন্টে যে এই যে ছেলে, হ্যাঁ, জামিল ভাই বলতেছেন, ভাই আপনি তো চলচ্চিত্র দেখছেন, সেখানে তো নারী ছিল, সেখানে কি আপনার সমস্যা হয়েছে? তো কিংবা ধরেন দিনদা ভাই আপনি বলতেছেন যে বেহেস্তে তো একই কাজ করতে পারবে, সেটা কি তাহলে সমস্যা না? তো আপনারা অ্যাড্রেস করতেছেন ওই পয়েন্ট থেকে যে সমস্যাটা ওই যে আদৌ হইতেছে কিনা। আমি তো দেখতেছি একটু অন্যভাবে। ধরেন যে একটা মেয়েকে টিকটকে দেখে একটা মুমিনের লিঙ্গ উত্থিত হয়ে ফেটে রক্ত বের হচ্ছে, হ্যাঁ, রক্ত বের হয়ে যাচ্ছে একদম। এখানে মেয়েটার কি করার আছে একটু বলেন, মেয়েটার কি যায় আসে একটু বলেন। না, মেয়েটার কিছু যায় আসতেছে না, কিন্তু মেয়েটার যে স্রষ্টা হ্যাঁ, ওনার তো একটা বিধান ভাই দিছে। ষষ্ঠা ফসা না, ভাই ষষ্ঠা ফসা না। আপনার যদি পজিশন এটা হয় যে ষষ্ঠা বলছে, তাহলে তো ভাই সেখানে আলোচনা শেষ, সেখানে আলোচনা শেষ। আর এটা নিয়ে ভাই এটা আদৌ খারাপ কি খারাপ না, ভালো কি ভালো ভালো না, এটা নিয়ে আর আলোচনা করতে দরকার নাই। আপনার আলটিমেট পজিশন যদি এটাই হয়, ভাই ষষ্ঠা বলে দিছে যে এগুলো করতে হবে, তাহলে ওইটাই বলেন। আর যদি করতে হয়, বিশ্লেষণ করতে হয় যে এই কাজটা করতে মানা করা বা এই কাজটা অ্যালাউ করা এটা যৌক্তিক কিনা, তাহলে যুক্তি দিয়ে এটা বিবেচনা করেন। আপনার সৃষ্টিকর্তা কি বলছে তাতে কারো কিছু যায় আসে না ভাই, শুধুমাত্র আপনার যায় আসে। আপনার সৃষ্টিকর্তা যদি বলে থাকে যে আপনি এক্স করবেন না, কোনো একটা কাজ করবেন না, কইলেন না আপনি, কিন্তু আপনার কোনো অধিকার নাই আরেকজনের গিয়ে বলার সে কি করবে সে কি করবে না, ঠিক আছে? সো আপনার যদি হ্যাঁ, এই ব্যাপারটা ঠিক আছে, শোনেন, আপনি মইন যেটা ভাই, বলতেছেন। এই ব্যাপারটা যদি যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে চান যে এইটা সমাজে বন্ধ করা উচিত কি উচিত না, তাহলে পরে ওই আল্লাহরে আপাতত একটা সাইডে রাখেন, ঠিক আছে? তারা ঘুমাইতে দেন, যৌক্তিকভাবে বিশ্লেষণ করেন। আমি যেটা প্রশ্ন করলাম সেটার উত্তর দেন। একটা মেয়ে তার ইচ্ছে হচ্ছে সে টিকটক করতেছে, সে আপনাকে বাধ্য করতেছেন, সে কিছু করতেছে না, তার ইচ্ছা হচ্ছে ভাই সে তার যা মনে চায় ভাই সে বলবে, যা মনে চায় সে পরবে পোশাক, পরে সে ভিডিও বানাবে। আপনার ভালো না লাগবে আপনি দেখেন না। আমি এই যে আপনার যে সমস্যা হচ্ছে, আপনার যে সমস্যা হচ্ছে এইটাকে অ্যাকসেপ্ট যে করতেছি, শুধু তাই না, আরো বলতেছি হ্যাঁ ভাই ওই মেয়েটাকে একেবারে নিয়ার উলঙ্গ দেখে আপনার ইয়ে নুনু, হ্যাঁ, ফেটে রক্ত বের হচ্ছে। এখন আমাকে বলেন যে ভাই এটা এখানে সমস্যাটা কার? আচ্ছা, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আল্লাহ যেহেতু বলছে, তাহলে আলোচনা করার দরকার নাই। কিন্তু হচ্ছে আমার না, আমি আল্লাহর বলছি যে কথাটা না না না, আমি সাইডে রাখলাম। আমি বলি নাই সেটা, আমি সেটা বলি নাই। আমি বলছি যে আপনার পজিশন যদি এইটা হয় যে আল্লাহ কইছে তাই, তাহলে পরে সেখানে তো আর কোনো আলোচনার দরকার নাই। আর এটাও বলছি, আর যদি যৌক্তিক ভাবে দেখতে চান যে এই ব্যাপারটা টিকটক, মেয়েরা টিকটক হ্যাঁ, করবে হ্যাঁ, কি করবে অবশ্যই। না, আমি আমি এটা বিশ্বাস করি। আল্লাহকে আপাতত বাদ দেন। আল্লাহ কি বলছে এখানে কিছুতে মানে যুক্তির ভিতরে, যৌক্তিক আলোচনায় আল্লাহ কি বলছে এর কোনো মানে এর কিছু যায় আসে না ভাই। আল্লাহ কি বলছে তাতে কারো যুক্তির কিছু যায় আসে না ভাই। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ ঠিক আছে, একটু আল্লাহ বলছে ঠিক আছে, মুমিন ভাই, কিন্তু আমি এটাও বিশ্বাস মুমিন করি ভাই, আল্লাহ মুমিন যেটা ভাই বলছে একটু সেটা কথাটা অবশ্যই শুনেন যৌক্তিক। ভাই,
মমিন ভাই কথাটা শুনেন, আপনার কথাটা তো শুনলাম, আপনি তো কথাটা কথা শুনেন। একটা আমি বারবার আমি রিপিট করতেছেন। মমিন টাইমটা ভাই শেষ ইকবাল ভাই এক সেকেন্ড একটু বলে নি। মমিন ভাই, আপনার সাথে যখন আমার কথা চলতেছিল তখন মানে কথা প্রসঙ্গে আপনি অলরেডি একবার স্বীকার করে নিয়েছেন যে যৌক্তিকভাবে করলে আসলে হবে না, মানে ধর্মে। তখন আমি জিজ্ঞেস করছি তার মানে কি ধর্ম অযৌক্তিক, আপনি এই কথাটা কিন্তু ইনডিরেক্টলি স্বীকার করে নিয়েছেন। এখন ইকবাল ভাইয়ের যে বিষয়টা আনতে যাচ্ছেন সেটা হচ্ছে যে যেহেতু ধর্মে যৌক্তিকভাবে চিন্তা করার অবকাশ নাই, কারণ হচ্ছে আল্লাহ একটা কিছু বললে ওইটা আপনি ওইটার বাইরে কোনোভাবেই আপনি অন্য যুক্তি দিয়ে আপনি চিন্তা করতে পারবেন না, আপনার ওটা মেনে নিতে হবে। ধর্মের বিষয়টা হচ্ছে মানে নেওয়া, ধর্মের বিষয়টা হচ্ছে যে যৌক্তিকভাবে আপনি অ্যানালাইসিস করে তারপর আপনি পালন করবেন সেইটা না, ধর্মের বিষয়টাই হচ্ছে আচ্ছা, এটা কি অন্ধভাবে আপনি রেফারেন্স আছে মানে নেওয়া। আপনাদের কাছে? ধর্মের বিষয় যে আলোচনা ভাই করব আমরা, ভাই এটা মুমিন ভাই ভাই যৌক্তিক আপনি না? অন্য বা- প্রসঙ্গে যান না, আপনাকে আমি বিষয়টা বলি। না, যেহেতু যেহেতু ধর্মে প্রসঙ্গটা তুলছেন, না, যৌক্তিক না প্রসঙ্গটা মানে কোথায় এই করছি জন্য ভাই? এই যুক্তি জন্য দিয়ে যে চিন্তা করা যাবে না, এটা মুমিন কি ভাই কোরআন হাদিসে কোথাও আছে? মুমিন ভাই আল্লাহ যদি কিছু বলে থাকে সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক যাই হোক না কেন ভাই, সেইটা মানার কোনো না মানার কোনো অপশন আছে নাকি আপনাকে মানতেই হবে? না, আমি অবশ্যই বিশ্বাস করি আল্লাহ যেহেতু একটা ভাই কাজকে আপনাকে যে হারাম করছে, প্রশ্নটা ওইটার পিছনে এই যুক্তি থাকবে। এই যে এই আপনি যে কারণে বিশ্বাস লজিক্যাল ভাই, করতেছেন এটাই তো আপনার অযৌক্তিক, তাই না? এই কারণে এটাই তো আপনার জাস্ট জিন্দা মানে ভাই নেওয়া হচ্ছে। জিন্দা ভাই না, একটু আগে আমি তো লজিক্যাল ভাই বললাম। ব্যাপারে বলতেছিল না যে বন্ধ করার কথা। এই যে লজিক্যাল ভাই, আমি জানি তো ভাই, আপনি যদি পয়েন্টটা থেকে কথা বলেন, প্রশ্নের যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তর যদি দেন, তাহলে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন। আপনাকে তো আমি চিনি ভাই, এবং লজিক্যাল ভাইকেও আমি চিনি। লজিক্যাল ভাই আপনাকে থামাবে প্রত্যেক, মানে শব্দ করার সাথে সাথে আপনাকে থামাবে যখনই সে বুঝে ফেলবে যে যে তাকে আপনাকে যে প্রশ্ন করা হয়েছে আপনি তাকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি এখনো একই কাজটাই করতেছেন। আবারও বলতেছি, প্রশ্নটা শুনেন। এমন না আল্লাহ না, বলছে, এতক্ষণ এই যে দিন দেওয়ার মুমিন সাথে ভাই আলোচনা করতেছিলাম না, এই মুমিন মোহাম্মদ ভাই জামিল ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম, তো কোনো সমস্যা তো হয় না আমার। হ্যাঁ মুমিন ভাই এভাবে সমস্যা, আলোচনা করলে তো আমি আলোচনা করতে না পারি, না, আমি তো একই কিন্তু একই আমি তো এখন ইকবাল আপনারা ভাইও যদি একই। একতরফা না ভাবে না, আপনাদের মতো শুনেন আলোচনা একতরফা না করতে ভাই, চান, একতরফা না। আপনাদের আপনি লাইফ। মমিন আপনি ভাই, একতরফা না। আপনাকে যখন বললাম যে এই প্রশ্নের উত্তরটা দেন, এটার মানেটা কি? আপনাকে কথা বলতে দিচ্ছি না তখন? এটা কি একতরফা হইলো? এই যে একতরফা হলে আমি বলতাম যে ভাই আপনাদের সব আপনি কথা প্রশ্নের তো বলবেন না, উত্তর শুধু আমি দিচ্ছি। কথা বলবো। আচ্ছা তাহলে ওই প্রশ্নটার উত্তরই দেন আপনি। ইকবাল ভাই আপনাকে যে হ্যাঁ, প্রশ্নটা করছে সেটার উত্তর দেন। আমি তো অবশ্যই প্রশ্নটা উত্তর শুনেন দিচ্ছি। আবার। মুমিন ভাই প্রশ্নটা হ্যাঁ, শুনেন শুনছি, আবার। আমার আমার না সবকিছু মনে আছে আচ্ছা ঠিক আমার। আছে, প্রশ্নটা শুনতে বলেন হবে না, তাহলে। প্রশ্নটা বলেন, কি প্রশ্ন করছে এটা হ্যাঁ, বলেন। আপনি বলতে চাচ্ছেন যেহেতু আল্লাহ বলছে তাহলে এটা আলোচনায় বাদ, তো ধুর ভাই, আমি বলতে চাচ্ছি প্রশ্ন হইলো? ঠিক আছে, আমি আমি বলছি আপনাকে যে প্রশ্ন যেটা করছে সেটা, সেই প্রশ্নটা আবার বলেন। আমি কি বলছি এটা আপনাকে জিজ্ঞেস করি নাই। আমি বলছি যে প্রশ্নটা, আমি যে প্রশ্নটা করছি সেটা সেটা আবার রিপিট করেন। আমি কি প্রশ্ন না, করছিলাম আপনাকে? আপনি আপনি তো প্রশ্ন করছেন বলতে আপনি বলছেন যে আল্লাহ যেহেতু বলছে, যেহেতু সেহেতু কোনো যুক্তি কাটানো যাবে না। এই যে এই জন্য তো মেজাজটা খারাপ আমি হয় ভাই, বলতে এই জন্য মেজাজটা খারাপ আপনাকে হয়। কি এই মহিন ভাই প্রশ্ন কথা, এই করছে? জন্য কথা শুনতে হবে, ঠিক আছে? না না, ঠিক আছে, আমি বুঝছি, আমি বলতেছি মানে যৌক্তিকভাবে কিভাবে আলোচনা করা হয় ওইটা আপনি করতে বলতেছেন আর কি, ঠিক আছে না না? না না ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করছি, শুনেন তো না। এই কারণে সমস্যা হয় ভাই, এই কারণে লজিক্যাল ভাই আপনাকে থামায়। প্রশ্নটা আবার করি যে যৌক্তিক হোক অযৌক্তিক হোক, আল্লাহ আদেশ করছে, এরকম এমন কোন বিধান কি আছে যেটা আপনি নাম না মানতে পারেন? মানে যৌক্তিক হোক অযৌক্তিক হোক, মানে এরকম কোনো বিচার? আল্লাহ আদেশ করছে এমন কোন বিধান কি আছে যেটা আপনি না মানতে চাইলে পরে না মানতে পারেন? আপনার প্রশ্নটা তো ক্রিটিক্যাল, সেজন্য এখন না আরে মানতে ভাই পারবো এখানে এরকম কোনো ক্রিটিক্যাল কিছু কি তো আমি আছে? পাই নাই। আপনি এরকম না, ক্রিটিক্যালের কি অবশ্যই আছে? ক্রিটিক্যাল আছে, কারণ কি করে যৌক্তিক ভাই, ও এটা অযৌক্তিক, critical? আমি তো ইসলামের Critical মানে প্রত্যেকটা কি? জিনিস আমার যৌক্তিক প্রশ্ন নাকি অযৌক্তিক wait. এটা তো আমি আপনার যাচাই করে ভাই দেখি নাই, ঠিক আছে না? আপনি ভাই বললেন না যে আপনার আমার আপনি প্রশ্নটা আপনি ক্রিটিক্যাল, এটার প্রশ্নের মানেটা উত্তর কি ভাই? এটার মানে কি? না, ক্রিটিক্যাল মানেটা তো আমি বলতেছি যে আপনি যে বলছেন আল্লাহর কি এমন কোনো বিধান আছে কিনা যেটা যৌক্তিক কিনা অযৌক্তিক, এটা মানে আমাকে আরে আরে মানতেই হবে কিনা। আমি যদি বলি আর কি, আপনাকে মানে এগুলো আপনাকে মানে প্রশ্নটা আরেকটু কোথায় সহজ ভাই? করে দিই। বা বলতে দেন। আপনার আপনি যৌক্তিক বুঝতেছি, যৌক্তিক হয়তো অযৌক্তিক আমার কথাটা আপনি বুঝে নিতে পারতেছেন না, না না আপনার মমিন ভাই, কথাটা আপনি আমি আপনি বুঝছি। আপনি কথাটা বুঝেন নাই মমিন ভাই। আপনি যৌক্তিক অযৌক্তিক বাদ দেন, ইকবাল ভাইয়ের প্রশ্নটাকে আরো সিম্পল করে দিই। আল্লাহ আচ্ছা, বলছে, আমি রিপিট করি আরেকবার, না না ইকবাল মমিন ভাইয়ের ভাই প্রশ্নটা আপনি আমি না বুঝছি তো। আপনি প্রশ্নটা আরেকবার শুনেন। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে একটা কথা বলছে যে এটা করতে হবে, এই এই জিনিসটা কি না করার কোনো অপশন আছে কিনা? সিম্পল।
না, অবশ্যই নাই। আমি তাও এটা একটু ব্যাখ্যা করে বলতে না, যাচ্ছিলাম আর ব্যাখ্যা কি। করার দরকার নাই ভাই, না, আমার ব্যাখ্যা করার ব্যাখ্যা দরকার দরকার নাই। নাই আমরা ভাই। তো সেটাই জানতে চাচ্ছি যে আপনি মানে অ্যান্সারটা দিলেই হবে, এনাফ। 10 মিনিট যাবত এই একই একই জিনিস চলতেছে ভাই। তার মানে কি? তার মানে কি যে আপনার কোনো আইন যেটা আল্লাহ বলছে এইটা যৌক্তিক না অযৌক্তিক, এই জিনিস মানে এইটার সাথে আপনার মানার কোনো সম্পর্কই নাই। আল্লাহ বলছে এতটুকুই, ঠিক আছে? তো সেটাই আমি বলছি আপনাকে যে যেহেতু আপনার মুসলিম হিসেবে আল্লাহর আইন না মানার কোনো অপশন নাই, আপাতত আপনার আল্লাহর ওয়াস্তে ভাই আপনার আল্লাহর সাইডে ঘুম পাড়ায় রাখেন। আপনি মুসলিম হিসেবে কি করবেন, এই হিসেবে কি করবেন, ওই হিসেবে কি করবেন, এইটা যৌক্তিক আলোচনা আনেন না। এই মেয়েরা টিকটকে ভিডিও করতে পারবে কি পারবে না, এইটা যদি আপনি যৌক্তিক ভাবে বিশ্লেষণ করতে চান আপনার আল্লাহর ওয়াস্তে আল্লাহর সাইডে ওরে ঘুম পাড়ায় রাখেন, ঠিক আছে? যৌক্তিক ভাবে আলোচনা করেন। ইকবাল ভাই, এক সেকেন্ড। মুমিন ভাই, আপনি আপনি একটু মাইক্রোফোনটা আপনি একটু আপনার নাকের কাছ থেকে একটু দূরে সরায় রাখেন। আপনার হচ্ছে যে সাউন্ড আসতেছে, মানে ঘস ঘস আওয়াজ আসতেছে। দিন ভাই এই আচ্ছা, জিনিসটা না আমি তো শুনতেছি না। না, আচ্ছা, ঠিক আছে। আপনি শুনবেন না তো, আপনার নিজের আওয়াজ তো নিজে শুনবেন না, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক এই আছে। জিনিসটা কেন হয় দিন ভাই, এই যে বাংলাদেশে আমি লক্ষ্য করছি ওরা মানে মনে হয় যে পারলে খায় ফেলে আপনার মাইক্রোফোনটা, হ্যাঁ হ্যাঁ, মুখের ভিতর নিয়ে নেয় একদম। এইটা হয় কারণ হচ্ছে কি আপনার ওই যে বেশিরভাগ হচ্ছে যে আপনার ওই মোস্ট প্রবাবলি, মানে আমার যেটা মনে হয় যে হেডফোন যেটা সেটা হচ্ছে যে আপনার ওই হেডফোন না। নয়েজ ক্যান্সেলিং না? না, নয়েজ ক্যান্সেলিং হয়তো না। তারপরে হচ্ছে যে আপনার আমার ওই যে পাশে আমার এসি আছে, তো রুমের মধ্যে ওই এসির আওয়াজ হচ্ছে এই জন্য। না না ভাই, আপনার নিঃশ্বাসের শব্দ ভাই, হুর হুর হ্যাঁ, হুর হুর এরকম। হ্যাঁ অনেক সময় যে মাইক্রোফোনটা হচ্ছে যে আপনার না মানে যেমন আমি যেমন একটা হেডফোন ইউজ করি, এখানে মাইক্রোফোনটা ধরেন নির্দিষ্ট দূরত্বে থাকে। হ্যাঁ, অনেকের হচ্ছে কি ওইটা আপনার ওই যে হেডফোন না, মানে মাথায় যে আটকানো ওই হেডফোন না। না এমনি না, ওই বুঝতে কানের পারছি মধ্যে যে দিয়ে, আপনার ওয়ার্ড হেডসেট যেটা হ্যাঁ, ওটা আমি দেখছি বাংলাদেশে এরকম, আমি নাটক টাটকও দেখছি ওরা ওই আচ্ছা, আমি আপনার। রুম থেকে বের হয়ে গেছি, এখন আওয়াজ হচ্ছে নাকি দেখেন। না আপনি মাইক্রোফোনটা আমি আপনার এর আগে যেটা হচ্ছিল সেটা আপনার নিঃশ্বাসের শব্দ আপনি। নিঃশ্বাসের আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ আপনি হচ্ছে যে ওই যে মাইক্রোফোনটা আচ্ছা, আপনার আমার নাকের কাছে মনে খুব করছি নিচে আমি রাখেন। এসির আওয়াজ। এটা আচ্ছা এসি, উইন্ডো এনিওয়ে, উইন্ডো এসি, তো উইন্ডো এসি একটু আওয়াজ করে। আচ্ছা ঠিক আছে, না না উইন্ডো এসি শব্দ ছিল না। আচ্ছা এনিওয়ে, মমিন ভাই এখন বলেন, আপনাকে প্রথমে যে প্রশ্নটা করছিলাম যে একটা মেয়ে বা একটা ছেলে যেই হোক না কেন, সে টিকটক ভিডিও করতে চায়, সেই টিকটক ভিডিও যদি আপনি দেখেন আপনার নুনু ফেটে রক্ত বের হয়ে যায়, এখানে ওই মেয়ের কি করার আছে বলেন? ঠিক আছে, ওই মেয়ের কি ঠিক আছে করার তো আছে ভাই, আমি বলতে। তো কোনো জিনিস সাজেস্ট করি নাই, আপনি ঠিক আছে বলতেছেন কেন? আমি কি আমরা বলছি যে আমার কথাটা মাইনা লন? ঠিক আছে দিয়ে শুরু করতেছেন কেন? আমি আপনাকে একটা প্রশ্ন করছি যে ওই মেয়েটার কি করার আছে। আপনার যদি মানে আপনার যদি মনে হয় মেয়েটার কিছু করার আছে, আপনি বলবেন যে মেয়েটার এই কাজটা করার আছে। আর যদি কিছু না করার থাকে তাহলে বলবেন না ভাই মেয়েটার এখানে কিছু করার নাই। ঠিক আছে আবার কি? আপনাকে কি আমি একমত হতে বলছি কোনো জায়গায়? আপনাকে একটা প্রশ্ন না, করছি। আমি আপনার কথাতেই আসতেছি, কিন্তু আমার কথা কি ভাই? আপনাকে মেয়েটার কি। আমি প্রশ্ন করছি। আমার কথাতে আসতেছেন মানে কি? না, আমি তো একটা আমার প্রশ্ন কথা তো করছি আপনাকে। আমি তো আমার মতো করে কথা বলবো, ঠিক আছে। আরে তো ভাই আমি তো আমার মতো করে আপনার মতো করেই করেন, কিন্তু আমি তো আপনাকে প্রশ্ন করছি, তাই না? না, আরে এটা তো সবাই আপনি বলে মমিন আপনি ভাই, এইভাবে। মমিন ভাই, আপনি কথা তো প্রশ্নটার উত্তর কথা তো দিয়ে, মানুষ স্বভাবে এভাবে এভাবে বলে, ঠিক আছে না। না না এইভাবে বলো না ভাই। এইগুলা নিয়ে তো কেউ অবজেকশন না, করে না ভাই। এইভাবে এই বলে, সামান্য এইভাবে ছোটখাটো বলে বিষয় যখন, নিয়ে অবজেকশন করলে ভাই, ভাই এটা না, কেমনে কি? মুমিন ভাই, আপনি প্রশ্ন যেটা করা হয়েছে সেইটার আপনার কাছে দেখেন, প্রশ্নের ধরন হচ্ছে ২ টা থাকে, ঠিক আছে? একটা প্রশ্নের ধরন থাকে যেটা হচ্ছে ইয়েস নো তে দেওয়া যায়। হ্যাঁ? তখন কিন্তু বাংলা ভাষায় যে আপনি যদি লিখে কাউকে প্রশ্ন করেন, যেমন কয়ে হস্যিকারে কি? এইটার অ্যান্সার হয় ইয়েস অথবা নো, এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আর আপনি যখন দিবেন কয়ে দীর্ঘিকারে কি? হ্যাঁ? যখন আপনাকে যদি প্রশ্ন করে যে আপনি আপনি কি খাইছেন? আপনি উত্তর দিতে পারেন যে হ্যাঁ অথবা না। আর আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি খাইছেন? এখানে আপনার অনেকগুলো অ্যান্সার হইতে পারে যে আপনি ভাত খাইছেন, না গোস খাইছেন, না কি খাইছেন? তখন হচ্ছে কয়েরই শিকার। না, এখানে ইকবাল ভাইয়ের সবগুলার উত্তর প্রশ্নটা, বিস্তারিত ভাবে সংক্ষেপে না দিয়ে, ঠিক আছে, আপনি যেভাবে চাচ্ছেন এটা তো সবাই মুমিন দিবে ভাই, বলে এরকম মুমিন ভাই কথা নাই। কথা শুনেন, মুমিন ভাই, কথাটা আগে শুনেন। জিন্দা ভাই আপনাকে প্রশ্নের বলি। উত্তর অনেকভাবে দেয়া যায়, ঠিক আছে না। না না মুমিন ভাই আপনার কি ধরনের উত্তর দিচ্ছেন সেটা নিয়ে আমি কথা বলি নাই ভাই। আমি করছি আপনাকে প্রশ্ন, আপনি শুরু করতেছেন। ঠিক আছে ভাই, আমি তো আপনাকে কোনো স্টেটমেন্ট দেই নাই, আমি তো আপনাকে কোনো কিছুতে এগ্রি করতে বলি নাই। দিন্দা ভাই ধরেন আপনাকে যে আমি জিজ্ঞেস করছি ভাই আপনি কি খাইছেন, আপনি কি ভাই, ঠিক আছে এটা দিয়ে শুরু করেন। না,
ঠিক আছে বলেন, যখন যার এটা যখন আপনি বলতেছেন তার মানে হচ্ছে যে আমি কোনো প্রশ্ন আকারেও হইলেও আমি একটা স্টেটমেন্ট দিছি, আপনি সেটার সাথে একমত হইতেছেন, বা প্রশ্ন দিয়ে আমি যদি কোনো একটা কিছু বোঝাতে চাই, প্রশ্ন করে যদি আমি কিছু বুঝে, রিটোরিক্যাল কোশ্চেন যেটাকে বলে আর কি, যে আমি প্রশ্ন করছি কিন্তু অ্যাকচুয়ালি আমি সেখানে একটা স্টেটমেন্ট দিয়েছি। ধরেন এই দিনদা ভাই আপনাকে ধরেন আপনি সে যাচ্ছেন আর কি, হ্যাঁ, এই ধরেন আপনি দোকানে যাচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম এই দোকানে গিয়ে কি করবেন, এই যে দোকানে গিয়ে কি করবেন, এটা দুইটা মিনিং হতে পারে, যে অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছি দোকানে গিয়ে আপনি কি করবেন। আরেকটা হচ্ছে যে যদি এটা রিটোরিক্যাল কোশ্চেন হয়, আমি আপনাকে বলতেছি দোকানে যাওয়ার দরকার নাই, বুঝতে পারছেন দিনদা ভাই? সো আমি যদি সেকেন্ডটা যদি হয় যে আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি যে প্রশ্নের মাধ্যমে যে বোঝা দিচ্ছি যে দোকানে যাওয়ার কোনো দরকার নাই, কারণ আমি যে আপনাকে যদি প্রশ্নটা করি আপনার কোনো উত্তর নাই, যার মানে হচ্ছে আপনার দোকানে যাওয়ার দরকার নাই, সেখানে যদি আপনি এগ্রি করেন তখন আপনি বলতে পারেন যে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে গেলাম না, হ্যাঁ ঠিক আছে গেলাম ঠিক না। আছে, আমি কিন্তু প্রশ্নের মাধ্যমে করছি। এখন মুমিন ভাইকে আমি যখন বললাম যে এখানে মেয়েটার কি করার আছে, সে শুরু করতেছে এভাবে বলা, ঠিক আছে আরে ভাই আমি তো আপনাকে কোনো স্টেটমেন্ট দেই নাই। এই যে বাংলাদেশের বেশিরভাগ মানুষের সাথে সমস্যা তো এইটা। স্টেটমেন্ট দেন নাই, ঠিক আছে, একটু মুমিন ভাই একটু, কিন্তু কথা তো অনেকে এভাবে শুরু করে, ঠিক আছে না? আমরা কথা বলতেই জানি না ভাই, কথা বলতেই জানি না, কিভাবে যে কথা বলতে হয় এটাই আমরা জানি না। এনিওয়ে মুমিন ভাই আবার প্রশ্নটা করতেছি, আল্লাহর ওয়াস্তে ভাই প্রশ্ন না ঠিক আছে, প্রশ্ন করা লাগবে না, আমি বুঝছি, আমি উত্তর দিচ্ছি। মুমিন ভাই প্রশ্নটা শোনার পরে আপনার মুখ দিয়ে যে শব্দগুলো বের হবে, আল্লাহর ওয়াস্তে একটু মেক শিওর করেন সেই শব্দগুলা যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটাকে অ্যাড্রেস করতেছে, আল্লাহর ওয়াস্তে ভাই। আমি যখন কিনা প্রশ্ন করব বা আমাকে যখন কেউ প্রশ্ন করে, নেক্সট আমার মুখ থেকে যেগুলো বাইর হবে, এটা আমার দায়িত্ব যে এটা এনশিওর করা যে ওই শব্দগুলো যেগুলো আমার মুখ দিয়ে বেরোচ্ছে সেটা ওই প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই প্রশ্নটাকে অ্যাড্রেস করতেছে, অন্য কিছু না। তখন এখন একটু বলেন যে আপনার টিকটক একটা ভিডিও দেখে, একটা মেয়ের ভিডিও দেখে আপনার নুনু মানে ফেটে রক্ত বেরোচ্ছে, এখানে মেয়েটার কি করার আছে, একটু উত্তর দেন। বা মেয়েটার কি ধরনের দায়িত্ব বা অব্লিগেশন রেসপন্সিবিলিটি এগুলো আছে যে আপনার? মেয়েটার কোনো কিছু করার নাই। তো যদি কিছু করার না থাকে, ঠিক আছে উত্তর পেয়ে গেলাম, মেয়েটার কোনো কিছু করার নাই। হ্যাঁ, তো কোনো কিছু যে মেয়েটার যদি কোনো কিছু করার না থাকে, তাহলে মেয়েটাকে কেন বাধ্য করা যাই তুমি করতে পারবা না কারণ আমার অসুবিধা হয়, এটা কিভাবে যৌক্তিক একটু বলেন? এই যে যুব সমাজ নষ্ট হচ্ছে, যুব সমাজের আমরা তো বলেই দিলাম এই মাত্র যে সমস্যা তো ভাই মেয়েটার না, মেয়েটা তো ভাই কাউকে আপনাকে বলতেছে না যে ভাই আপনার এই আইসার সাথে দেখো তোমার এগুলো, মেয়েটাও বলতেছে না, মেয়েটা আপনার ওই কি বলে কে কারো যৌনাঙ্গে সুরিও দিচ্ছে না, ঠিক আছে? আপনার যদি ভালো না লাগে, যুব সমাজে যদি ভালো না লাগে, তাহলে ভাই যুব সমাজে ওইটা দেখতে মানা করেন বা হোয়াটএভার, যুব সমাজ না দেখতে পারে, কেউ বাধ্য না ভাই। সেইটা সেট করে আমি জিজ্ঞেস করছি যে মেয়েটাকে বাধ্য করা, তো ওই আমাদের সমস্যা হয়, আমাদের নুনু দ্বারা যায়, আমাদের মাথার ভিতরে উল্টাপাল্টা চিন্তা আসে, এইটার জন্য মেয়েটাকে কেন বাধ্য করবেন আপনি কোনো কিছু করতে বা না করতে? বলেন। এখন কেন বাধ্য করবেন এটা, এখন আল্লাহকে যদি আল্লাহকে না আনতে, এই যে এইটাই বলতেছি ভাই, আপনি কথার মাঝখানে কথা বললে কেমনে বলবো? আমি বলতে চাচ্ছি যে আল্লাহকে যদি না আনি তাহলে এটা উত্তর দিতে পারবো না। এই যে সাইডে রাখলে তো আলোচনাই করা যাবে না। আরে ভাই আপনি তো এখানে যৌক্তিক আলোচনা করতেছেন যে এখানে এটার পেছনে যুক্তিটা কি? আল্লাহ বলছে এটা কোনো যুক্তি না রে ভাই। আপনি তো এখানে আলোচনাটা যৌক্তিক আলোচনা করতে আসছেন, তাই না? তাহলে যৌক্তিক আলোচনায় তো আপনি শুধুমাত্র আল্লাহকে, এখন ইকবাল ভাই যদি অন্য কিছু টেনে নিয়ে আসে যে ঠিক আছে শ্রীকৃষ্ণ বলছে অমুক, যে যিশু বলছে অমুক, তাহলে তো এটা আলোচনাই হবে না। আমি বলতেছি যে আল্লাহর গুষ্টিমারি ওই আল্লাহর আইন এখানে চলবে না, এখন কি করবেন বলেন? না মুমিন ভাই, আপনি কিন্তু নিজেকে আবার অফেন্ডেড মনে করেন না। আপনি যে প্রসঙ্গটা এনেছেন টিকটকের বিষয়টা, এটা আমাদের সবারই হাতে হাতে। আপনি একটা খুব সুন্দর যুগোপযোগী একটা প্রসঙ্গ এনেছেন। ইকবাল ভাইয়ের মাধ্যমে এখন আপনার কাছে প্রশ্ন করা হচ্ছে, এটার একটা সুন্দর ইতি টেনে যান। এখানে আল্লাহকে টেনে আনলে তো আর ইতি টানা যাচ্ছে না। আল্লাহ চলে আসলে জিনিসটা
মানে অন্যদিকে চলে যাচ্ছে। এটা একটা না, না। সামাজিক আচ্ছা, সমস্যা বলে আপনি আল্লাহকে উনি নিয়ে আসছে ভালো কথা। ইকবাল ভাই তো আল্লাহকে মানে না। এখন আপনি যুক্তিটা তাহলে দেন তো আর হবে মুমিন না। ভাই। শুধু তাই না, তাই শুধু না? তাই না। আল্লাহকে নিয়ে আসা মানেই হচ্ছে এই লোক কোনো যুক্তি দিতে পারতেছে না। কেন আসলে সেই মেয়েটাকে বাধ্য করা বাধ্য করা যৌক্তিক হবে? যে ভাই তুই ভিডিও করতে পারবি না। তার মানে হচ্ছে যে সে কোনো ধরনের যুক্তি দিতে পারতেছে না। তার একমাত্র উপায় হচ্ছে গিয়ে ওই যে আল্লাহটা টাইনা এনে বলে যে কারণ আল্লাহ বলছে। ভাই তোমার আল্লাহ কি বলছে এতে কার কি আসে যায়? তোমার আল্লাহ কি বলছে এটাতে কার কি আসে যায়? তুমি যদি মেয়ে হও এবং তোমার আল্লাহ যদি বলে যে তুমি ভিডিও করবে না, করবা না তুমি ভিডিও। কেউ তো বলতেছে না তোমার ভিডিও করতেই হবে। কেউ তো বলতেছে না সেটা। কিন্তু তোমার আল্লাহ বলছে তুমি এইটা আইনা তোমার আল্লাহ বলছে এইটা তুমি আরেকজনের উপর চাপাইবা। মানে কি মানে মামা বাড়ির আবদার নাকি এটা? তো আল্লাহ বলছে তোমার আল্লাহ তুমি বিশ্বাস করো। এটা আরেকজনের উপর কেন চাপাবা? তোমার ভালো না লাগলে তুমি করো না, তুমি টিকটক ভিডিও তুমি কিছুই করো না। তোমার ভালো না লাগলে তোমার যদি আল্লাহ বলে যে তুমি রোজা রাখো, তুমি এই একই সমস্যা। আল্লাহ বলছে তোমার রোজা রাখতে। তোমার যদি ভালো লাগে তোমার রোজা সারা জীবন তুমি রোজা রাখো মিয়া। আরেকজনের রোজা রাখতেছে কি রাখতেছে না, আরেকজনের তোমার সামনে খাইতেছে কি খাইতেছে না, এইখানে গিয়ে তুমি কেন বলবা যে এই আমার আল্লাহ বলছে রোজা রাখতে তাই তুমি রোজা রাখতে বাধ্য? মানে এগুলো তো বা আমার সামনে খাইতে পারবা না। আমি আমার যেহেতু সামনে খাইতে রোজাদার পারবো মানুষ আশ্চর্য আমার তো। সামনে খাইতে পারবা না। তোমার ভালো না লাগে তুমি চলে যাও ওখান থেকে। তোমার যদি মনে চায় যে তুমি করবা এই আল্লাহর আইন মানবা, তোমার যেটা অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে তুমি যা মনে চায় তাই করো গিয়া। তোমার ইচ্ছা হলে তুমি না খাইয়া তোমার মানে শুটকি হয়ে যাও তোমার রোজা রাখতে রাখতে। তোমার ইচ্ছা হলে তুমি নামাজ পড়তে পড়তে সারা দিন উঠবস করতে থাকো। কিন্তু আরেকজন্য তো তুমি বলতে পারো না যে তোমার আমার অসুবিধা হয় বা আমার আল্লাহ কইছে তাই তোমার এই কামটা করতে হবে। খালি একটু চিন্তা করে দেখেন এই একই জিনিস আপনি যদি কোনো হিন্দু যদি এসে বলে এই আমার ভগবানে কইছে গরু কোরবানি দেওয়া যাবে না বা আমার ভগবানে বলছে এটা করা যাবে না তাই তুমিও এটা করতে বাধ্য। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই জিনিসটা তো হচ্ছেই তাই না? ইন্ডিয়ায় গরু খাওয়ার জন্য বা গরু হ্যাঁ, পিটায় মাংস মারতেছে, খাইছে এই পিটায় মারতেছে। সাসপেশনটা মাইরেই ফেলছে একেবারে, ঠিক না? হ্যাঁ। তো এখন তো তার কথা অনুযায়ী তো সেটা মানে জাস্টিফাইড হয়ে যায় তখন। শুধু শুধু তাই কেন ইকবাল ভাই? এখন একটা খ্রিস্টান এসে দাবি করতে পারে যে, "এই বেটা আমাদের জেসাস ক্রাইস্ট হচ্ছে আল্লাহর পুত্র। আর তাকে তোরা বানাচ্ছিস যে সে আল্লাহর পুত্র না। তার মানে তুই জারজ বানাচ্ছিস বেটা। আমি তো তোদের সব মুসলিমদেরকে এখন আমি হত্যা করব এই কারণে।" এটা তো তারাও দাবি করতে পারে। যে হ্যাঁ, তাদের জেসাস ক্রাইস্টকে তারা জারজ বানায় দিচ্ছে। এবং তারা এটার সমাধানটা কি বলেন তো? এটা এই যে এখন ৩ জনে আসলো, আপনি ৩ জনের মুমিন এসে বলতেছে এটা করতে হবে, খ্রিস্টান এসে বলছে এটা করতে হবে, হিন্দু এসে বলছে এটা করতে হবে। এইটার সমস্যা এইটার কোনটা মানা হবে, এইটার সলিউশনটা কি? আসলে তো কোনো যৌক্তিক তো কোনো সলিউশন নাই। সলিউশন হচ্ছে কি আপনার মারামারি, ঠিক না? হ্যাঁ, মারামারি তাই করে তো কে হচ্ছে। টিকে থাকবো? যার সবচাইতে বেশি মানে শক্তি শক্তি হ্যাঁ, সে টিকে থাকবো। এবং সেটাই হয়ে আসতেছে গত ৩-৪ হাজার ৫ হাজার যত বছর মানে যত দিন যাবৎ ধর্ম আছে ততদিন যাবৎ এইটাই হয়ে আসতেছে। এইটাই হয়ে আসতেছে। এই যে এই জন্যই আমি আসলে একটু চেতা যে একটা মানুষ মানে চিন্তা করে দেখেন ধার্মিক কতখানি নির্বোধ হইলে পরে যে এই ধরনের কথা আসলে বাইরে এসে বলতে পারে যে আমার ভাল লাগে না তাই তুই করতে পারবি না। এবং এইটা সে এত অবলীলায় বলতেছে যে এইটার এগেনস্টে সে যদি মানে যুক্তি দেওয়ার জন্য সে যদি নিজেকেই যদি বসাইতো যে আরে ভাই এই কামটা যদি আমার উপর করা হয় তাহলে কেমন হবে রে ভাই? ধরেন আমি একটা হিন্দু এলাকায় থাকি ও ভাই মসজিদ ভাল লাগে না। ওর ভাল লাগে না যে কেউ আপনার এই শিব মিব এগুলো বাদ দিয়া অন্য কাউকে পূজা করে। তাইলে পরে হ্যাঁ, এটা যদি আমার উপর চাপাই দিত তাহলে কি হইতো? এইটা সে কখনো ভাবে না। এইজন্যই আসলে এই ব্লেটেন্টলি অধিকার ভায়োলেট করার যে পজিশন নিয়ে যখন কেউ ঢুকে এবং সেটা তার একমাত্র জাস্টিফিকেশন থাকে হচ্ছে যে আমার আল্লাহ কইছে বিলিভ মি, মানে আমার মেজাজ একেবারে মানে চড়া হয়ে যায়। বহুবার আমি বলছি ভাই যে যে কোন জিনিস নৈতিক কোন জিনিস অনৈতিক এইটা নিয়ে আমি আপাতত না মানে বহুদিন যাবতে আমি আর কনসার্ন না। যদিও আমি অনেকের সাথে কথাবার্তা বলি যে আমরা কিভাবে কোন জিনিসটা নৈতিক কোন অনৈতিক এটা বের করি। কিন্তু আমি সবচাইতে বেশি কনসার্ন হচ্ছে গিয়া অধিকার। অধিকার। এক্সাক্টলি একটা মানুষের অধিকার কোনো কাজ করার অধিকার থাকা উচিত কি উচিত না, দ্যাটস ইট। এবং এই আলোচনায় মানুষের অধিকার থাকা উচিত কি উচিত না এই আলোচনায় এই বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় অফেন্ডার হচ্ছে গিয়ে রিলিজন। সবচাইতে বড় অফেন্ডার হচ্ছে গিয়ে রিলিজন। এই রিলিজন কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়া
মানুষের অধিকারে হুদাই হাত দেয়, বুঝছেন এই দিনদাও ভাই। হ্যাঁ, হ্যাঁ। এবং এইটা যদি না হইতো তাহলে আজকে কিন্তু এই যে সত্য সন্ধানী প্ল্যাটফর্মের দরকার নাই, আসিফ মদিনের কোনো প্ল্যাটফর্মের দরকার নাই, পেজের দরকার নাই, আমার আপনার কোনো কথা বলার দরকার নাই। হ্যাঁ, সেটাই তো। তো এই কাজগুলো তারা করে এবং মেজাজটা খারাপ হয়ে যায় যে ভাই তারা এসে এত অবলীলায় এগুলো বলতে পারে। তাও তো ভাই টিকটকের কথা বলছে, বহু লোক তো আইসা এগুলো বলে যে ভাই বাসাতে বাড়িতে পারবে না, তাই না? হ্যাঁ, কারণ হ্যাঁ। বাড়িলে পরে ভাই ওই ছেলেদের এটা হয় ওইটা হয়, হ্যাঁ। তারপরে ধরেন এই যে স্কুল কলেজে পড়তে পারবো না, তারপরে ধরেন কাজে যেতে পারবো না, হ্যাঁ। কারণ কি আমার সমস্যা হয়, আমার নুনু দ্বারা যায় দেখতে পরে, কিন্তু আমার নুনু দ্বারা যায় এই কারণে তুই কাজে যেতে পারবি না। এই হচ্ছে মুমিনের পজিশন। মানে চিন্তা করে দেখেন যে আমরা মানে কোন শতাব্দীতে বাস করি ভাই, যে এই ধরনের লোকজন পৃথিবীতে এখনো আছে। এখনো আছে এবং এই চর্চাটা করে যাচ্ছে এবং আরেকজনকে হ্যাঁ। ফোর্স করার চেষ্টা করতেছে। মানে কি এবং আপনি আমরা আপনার একটু আগে একটা জিনিস নিয়ে কথা বলছিলেন না যে উন্মাদনার ব্যাপারটা, যে ধর্মীয় উন্মাদনার যে মুমিনদের মধ্যে এতখানি কেন আপনারা কথা বলছিলেন না? হ্যাঁ, হ্যাঁ। যে এই যে জিনিসটা কিন্তু অ্যাবসলিউটলি ট্রু, যে আপনি বাইরে যদি থাকেন, খ্রিস্টান যারা তারা হয়তোবা ডিভোট খ্রিস্টান হইতে পারে, মানে প্রতি রোববার দিন তারা চার্চে যাইতেই হবে তার, হ্যাঁ, এবং সবকিছুতেই জিজাস জিজাস এরকম সবকিছুতেই, কিন্তু কিন্তু এই বেটা কিন্তু গিয়া বলতেছে না যে এই তুমি আমাকে আমার জিসাসকে তুমি অপমান করছো, এই তোমার তো এটা করা উচিত না, তোমাকে এটা তুমি এটা করতে বাধ্য, তুমি এটা করতে বাধ্য না। আপনি দেখছেন এরকম কখনো? না, না। ইনফ্যাক্ট রাস্তার মধ্যে জিসাস ক্রাইস্টের মানে বেশ ধরে ধরেন আপনার আ দৌড়াদৌড়ি করতেছে। অনেক সময় নেংটি মেরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, তো যা মনে চায় কেউ তাই, তাই কিছু না? বলে না। তো ওরা জানে যে একটা মানে রিলিজিয়ন ওরা কিন্তু এই পার্সোনাল যে ইয়েটা গন্ডি যেটা এটার ভিতর ঢুকাই ফেলছে কিন্তু, ঠিক আছে? এটার ভিতরে ঢুকাই ফেলছে, এটা এমন না যে আপনি ওই প্রসিটাইজার্স যেগুলো বলে আর কি, ধরেন আপনার স্ট্রিট প্রিচার্স বা এই ধরনের যেগুলো ধরেন রাস্তার দ্বারা কথা বলতেছে মানুষের সাথে, এরকম আছে অবশ্যই। কিংবা ধরেন কি বলবো ওটাকে, মাইক নিয়ে ভাষণ মাইক দিয়ে নিয়ে, হ্যাঁ, দিচ্ছে, এরকম হ্যাঁ। করতেছে, কিন্তু এরা কিন্তু আপনাকে বাধ্য করতেছে না, বা এরা কিন্তু সাজেস্ট করতেছে না যে আরেকজনেরও এই ওই সে সে যে ধর্মের অনুসারী, সেই ধর্মের যেসব মানে মেইন ক্যারেক্টার যেগুলা, হ্যাঁ, তাদেরকে আমি যেরকম সম্মান করি তোরও বেটা ওরও একই রকম সম্মান করতে হবে। কিন্তু এই কাজটা কারা করতেছে? মুমিনরা করতেছে। কোথায় করতেছে? সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে। শুধুমাত্র যে আপনার এই আম তাদের মুসলিম দেশগুলোতে তা না। মুসলিম দেশগুলো তো অবশ্যই করতেছে। কেউ তো যাইতেই পারবো না ভাই। গিয়া বলবো যে, আমি মোহাম্মদরে আকুম আজকে। ওরকম মানে মাইরেই ফেলবে, তাই না? হুম। কিন্তু এরা মনে করে যে এরা মনে করে যে যে যেকোনো জায়গায়, যেকোনো জায়গায় যেকোনো লোক মুসলিম হোক বা না হোক, তারা মুসলিম আইন মানতে বাধ্য। তার ইসলামের আইন মানতে বাধ্য। এই জিনিসটা তাদের মাথা থেকে কখনো যায় না। তারা মনে করে যে আমার ধর্মে বলা আছে নবীরে আঁকা যাবে না, নবীরে কটূক্তি করা যাবে না। সুতরাং আমার ধর্মে যেগুলো আছে সেগুলো তো অবশ্যই, আমার ধর্মে যারা নাই তারাও এই আইন মানতে বাধ্য। এই বলদগুলার মাথায় এটা ঢুকেই না যে তুই তোর ধর্ম পালন করস, আমি তো তোর ধর্ম পালন করতেছি না। তাই না? এই বলদগুলার মাথায় একেবারে এই জিনিসটা ঢুকে না। সেই কারণেই আপনার এরা আপনার ওই এই তুই কার্টুন আঁকছস আমার নবীর, গিয়ে ওখানে অফিসে কয়েকটা মানে লোক মাইরে ফেলে। এবং শুধু তাই না, এইটা হওয়ার পরে সারা মুসলিম বিশ্ব তখন ঠিকই হইছে। হ্যাঁ, আমাকে নবী নিয়ে কথা কইছস কে? হ্যাঁ, সেটাই। এগুলো বলে। এবং আমাদের এখানে এই কারণে সরি জামিল আপনি বলেন, হ্যাঁ। না, আপনি যেটা বললেন না এটা তো অবশ্যই কারেক্ট। তাদের অনুভূতি ওই জায়গাগুলা থেকে তারা বেরিয়ে আসছে। এমনকি ধর্মও না শুধু তারা মানে ন্যাশনালিটি যে ফ্ল্যাগ, আমেরিকান ফ্ল্যাগ দিয়ে তারা কস্টিউম বানাচ্ছে। এটা কোনো মুসলিম কান্ট্রির কোনো ফ্ল্যাগ দিয়ে যদি আপনি একটা ফ্ল্যাগ ছাড়া যদি অন্য কোথাও ব্যবহার করেন এই ফ্ল্যাগের মনোগ্রামটা কিংবা ফ্ল্যাগের ডিজাইনটা, হ্যাঁ। তাইলেও আপনার ধরেন যে অনেকেই মানে যদি ডিসরেসপেক্ট করার চেষ্টা করেন, যদি আমি এটা লক্ষ্য করছি নতুন আবার ওই প্যালেস্টাইন ফ্ল্যাগ দিয়ে ওটা আবার জায়নামাজ বানায় ওখানে নামাজ পড়তেছে দেখছি, বুঝছেন? হ্যাঁ, ওইটা আবার তখন ঠিক আছে। ওই পর্যন্ত ঠিক আছে। জায়নামাজ পর্যন্ত ঠিক আছে। আমেরিকান ফ্ল্যাগ তো সব জায়গায় ব্যবহার হইতেছে। ড্রেসে, আমেরিকান ফ্ল্যাগ কস্টিউমে, যেকোনো আপনার আসলে আমেরিকান ফ্ল্যাগ আসলে এটা কিভাবে কোথায় ব্যবহার হচ্ছে সেটা মেইন কথা না তো। এটা ডিসরেসপেক্ট করতেছেন কিনা। আমেরিকাতে কোনো আইন নাই যে আপনার কেনা ফ্ল্যাগ আপনি এটা দিয়ে পাছা মুছবেন নাকি আপনার মাথার মধ্যে লাগায় রাখবেন
হ্যাঁ, এখানে এই ধরনের যদি আইন থাকে সেটা আর্কেইক আইন, মানে হচ্ছে যে সেই আইনগুলো এখন সেই আইনগুলোর কোনো অ্যাপ্লিকেশন নাই। ধরেন বহু আগে এরকম থাকতে পারে, এবং যেহেতু একটা আইন রিপিল করা এটা খুবই মানে লেজিসলেটিভ প্রসিডিউরটা অনেক লম্বা এবং এক্সপেন্সিভ। ওরা অনেক সময় হয় কি যে আপনার এইগুলা মানে ওই বইয়ে আছে কিন্তু এগুলার কোনো এই অ্যাপ্লিকেশন থাকবে না। ফর এক্সাম্পল, আমি শিওর যে কোনো কোনো স্টেট এরকম থাকতে পারে যে আপনি পতাকা এইভাবে যদি এই করেন তাহলে পরে আপনার এই 5 টাকা 10 টাকা ফাইন। হ্যাঁ, ধরেন 5 টাকা 10 টাকা যে সময় আইনটা করা হয়েছে ওই সময় অনেক টাকা ছিল হয়তো বা। হ্যাঁ, তো ওরা ভালো করেই জানে যে কেউ যদি এই কাজটা করে, ধরেন তার নিজের পতাকা সে নিজে কিছু একটা করছে, তাকে যদি চার্জ করা হয় সে আন্ডার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এটা সে মানে ইজিলি ছাড়া পাওয়া যাবে, ইজিলি। এবং ছাড়া পায় সে উল্টা তারা সু করবে সমস্ত ওই এই আইনজীবীর আপনার যে ফিস যেগুলো আছে এগুলো রিকভার করার জন্য। সো একে চার্জই করবে না। সো কেউ যদি এই কথাটা শুনে থাকেন যে এই ধরনের কোনো আইন নাই, আমি বলতে চাচ্ছি যে এই ধরনের আইনের কোনো অ্যাপ্লিকেশন আমেরিকাতে নাই। হয়তো বা আর বহু আইন থাকতে পারে, কোনো একটা ছোট্ট একটা টাউনে হয়তো বা তারা আইন বানাইছে যে আমেরিকান ফ্ল্যাগ এইভাবে অপমান করা যাবে না। হ্যাঁ, তার মানে এই না যে ওরা এসে আমার বলতে পারবে ভাই আপনি তো রং, আপনি ভুল কথা বলছেন। আমি যেটা বলতে সেটা হচ্ছে যে এই ধরনের আইনের কোনো মানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কেউ যদি নিজের কেনা পয়সা কেনা ফ্ল্যাগ যদি তারা কিছু করে আমেরিকান ফ্ল্যাগ, এখানে কেউ তারা চার্জ করবে না। আসলে কিছু আইন আছে আমেরিকান ফ্ল্যাগ প্রপারলি হ্যান্ডেল করার, কিছু আইন, এগুলো আইন না ঠিক, এগুলোর কি বলো এটাকে এই ভাই এখন যেমন একটা বিতর্ক চলতেছে, ওই যে বিতর্ক ঠিক না, আপনার ওই যে প্রাইড ফ্ল্যাগ সুপ্রিম কোর্টের জাজ উল্টা করে দিছে, যে উল্টা করে দিছিল। হ্যাঁ হ্যাঁ, তার মানে না সেখানে তো কোনো বিতর্ক চলতেছে না যে তাকে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া যাবে কিনা, এটা নিয়ে তো বিতর্ক চলতেছে না 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 তা না। হ্যাঁ, সে করতেই পারে, সে তার বাসার সামনে 50টা ফ্ল্যাগ লাগাতে পারে। কিন্তু যেটা নিয়ে বিতর্ক আর কি, বা বিতর্ক শুরু করা হয়েছে সেটা হচ্ছে যে ওই জাজ হলো কি আপনার এই ট্রাম্পের যে অবস্থা সেটাতে ব্যথিত হইয়া, হ্যাঁ, এই যে মানে উল্টা করে ফ্ল্যাগ ফ্লাই করা, এটার মানে তো বুঝেন তো নাকি দিন ভাই? হ্যাঁ হ্যাঁ, মানে সে বুঝাইতে যাচ্ছে দেশ গেছে, রসাতলে গেছে। হ্যাঁ, যখন কিনা কোনো জিনিস আপনি ডিসএগ্রি করেন, এই যে দেখেন এটাও কিন্তু একটা খুবই সুন্দর একটা আপনার সিম্বলিক একটা প্রতিবাদ, সিম্বলিক প্রোটেস্ট। হ্যাঁ, পিসফুল প্রোটেস্ট না, আপনি কারোকে মারতেছেন না ভাই, আপনি এই মুসলিমদের মতো ভাই ধরেন কোন আপনি মতিঝিল এলাকায় আছেন, শুনলেন খালি যে ওই বিল্ডিং এর ওই শাপলা চত্বরের পিছনের কোনা দিয়ে যে হলুদ বিল্ডিং, ওটা 3 তলায় এক বেটা কোরআনে লাত্তি মারছে, পুরো মতিঝিল ওখানে চলে যাবে, ওই মানে পুরো বিল্ডিং জ্বালা দিবে, ঠিক না? তাই না? তো আর এখানে আপনি দেখতেছেন যে যারা পিসফুল প্রোটেস্ট করতে চায় তারা এইভাবে প্রোটেস্ট করতেছে যে আমি আজকে দেশে এরকম একটা জিনিস হয়েছে, এটার সাথে আমি এগ্রি করি না, হোয়াটএভার। এখন ওই সুপ্রিম কোর্টের জাস্টিস যে সে কি জন্য করছে আমি ঠিক শিওর না, আমি এই ব্যাপারটাতে শিওর না। বাট ইকবাল ভাই, তাহলে পার্থক্যটা দেখেন, একটা হচ্ছে একটা রেসপন্স আসতেছে, ধরেন ওই যে সুপ্রিম কোর্টের যে জাজ ওনার কাছ থেকে আসতেছে, এবং সেইটা এই রেসপন্সটাকে আপনি দেখলেই বলে দিতে পারবেন যে কেউ, আমি আপনি তার সাথে যদি এগ্রি নাও করি, কিন্তু এইটা যে একটা মানে কি ইন্টেলেকচুয়াল রেসপন্স, এইটা তো বোঝা যায়, তাই না? আর ওই যে আরেকটা যেটা উদাহরণ দিলেন, হ্যাঁ, ওদের মাথায় যে কোনো ইন্টেলেকচুয়ালিটি নাই, ওরা যে মানে কি পেশির জুড়ে মানে কি চল শালা একসাথে মানে 2000-3000 বছর আগে মোহাম্মদ বা ওরা যেগুলো করতো ওগুলি একই কাম। হ্যাঁ, মানে আপনি যেটা বলেন ইন্টেলেকচুয়াল কোনো ধরনের গ্রোথ হয় নাই। তাদের একমাত্র সবকিছু রিজলভ করার একমাত্র উপায় যেটা তারা জানে, যেটা কিনা ওই প্রাণী জগতে হয়, জানোয়ারদের মধ্যে যেগুলো আর মারামারি করে। আপনারা দেখছেন না অ্যানিমো এই ইয়েগুলোতে, চ্যানেলগুলোতে আপনার ওই যে এটা আপনার ছাগল বলেন কিংবা ধরেন হরিণ বলেন, ওই যে গুতাগুতি করে যে আপনার ওরা রিজলভ করে যে কে লিডার হবে, ওই যে মাথার মধ্যে একটার সাথে মারামারি করে। ওই একই জিনিস মানুষও করতো বহু আগে, 1-1.5 লাখ 2 লাখ বছর আগে, এরকম টার্ফ ওয়ার যেটাকে বলে তাদেরও করতে হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ ওখান থেকে বের হয়ে আসছে এবং ইন্টেলেকচুয়ালি আপনার কথাবার্তার মাধ্যমে তাদের যে ডিসপিউট ওগুলো রিজলভ করতে পারে। আর কিছু কিছু এখনো ওই অন্ধকার যুগে পড়ে আছে। আনফরচুনেটলি তাদের বেশিরভাগই ভাই, হ্যাঁ, আমাদের এই সাবকন্টিনেন্টে আছে, বেশিরভাগই ধার্মিক। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে আজকে এই যে মুবিন আসার পরে, উনি প্রথমে এসেই তো দিনদয়াল ভাইকে একটা জিনিস কনভিন্স করার চেষ্টা করতেছিল যে লজিক্যাল ভাইয়ের সাথে কথা বলা যায় না, উনি শুধু থামায় দেয়।
তর্কই করা যায় না। আজকে একটু নিরিবিলি আছে দেখে এলাম আলাপ করতে। তা না, উনার আমি লজিক্যাল ভাইয়ের ব্যাপারটা আমি বুঝি যে উনি এই জিনিসটা খুবই বিরক্তিকর ভাই, খুবই বিরক্তিকর যখন কিনা যখন কিনা কেউ আপনি একটা আপনি একটা জায়গায় যেতে চাচ্ছেন মানে যুক্তির মাধ্যমে আপনি একটা প্রশ্ন করতেছেন এবং আপনি জানেন যে এই ব্যাটা এই পর্যন্ত যা বলছে সেটার সাথে সেই প্রশ্নের উত্তর যেটা হওয়া উচিত সেটা কোনো সম্পর্কই নাই। তখন আপনি তাকে ইন্টারাপ্ট করতেই পারেন। কারণটা কি? এটা আমি হাজারবার বলছি। এই জিনিসটা আপনার গত ৫-৭ বছর আগে যখন কিনা লাইভ টাইভ হইতো, মানুষজন এভাবে করে বলতো, "ভাই আপনি ২ মিনিট বলবেন, আমি ২ মিনিট বলব। আপনি ২ মিনিট বলবেন, আমি ২ মিনিট বলব।" আমি সবসময় এটাকে বলছি, "ভাই এটা ইম্পসিবল।" আমি এই কার্টেসিটা আপনাকে এক্সটেন্ড করব যে আপনিও করবেন আমাকে। যখনই আপনার মনে হবে যে আপনার একটা ক্লারিফিকেশন দরকার, আমি এমন কিছু বলছি যেখানে আপনার ক্লারিফিকেশন দরকার এবং আমি একই কাজই করব যখন আমার মনে হবে যে আপনি এমন কিছু বলছেন যেখানে আমার একটা ক্লারিফিকেশন দরকার, আমি আপনাকে সেখানে ইন্টারাপ্ট করে আমি বলব যে, "ভাই এটা একটু বুঝায় দেন।" কিংবা কোন কিছু যেটা ওই মুহূর্তে রিজলভ না হইলে পরে আমার ওখানে বসে থাকতে হবে। আপনি যদি ৩০ সেকেন্ডও কথা বলেন এরপরে বা ৫ মিনিটও যদি কথা বলেন, ১০ মিনিটও যদি কথা বলেন, আমি কিন্তু আপনার সাথে আর নাই। আমি ওখানে বসে আছি। কারণ আমার প্রবলেমটা ওই জায়গাতে। আমার ওখানে একটা ক্লারিফিকেশন দরকার। আপনার ৫ মিনিট শেষ হয়ে গেলে আবার আপনার টাইনে ওখানেই আনতে হবে আমার। ওখানে আইনা তারপর আবার শুরু করতে হবে। সো এই জিনিসটা আমি মনে করি আরো বেশি অফেন্সিভ। আরো বেশি মানে কি বলবো এটাকে? এই অ্যানোয়িং। হ্যাঁ? যে যদি না থামান, ধরুন আমি কথা বলতেছি ৫ মিনিট। আপনার একটা অ্যাকচুয়ালি জানার দরকার যে আমি একটা শব্দ ব্যবহার করছি, এটা কিভাবে ব্যবহার করছি। আমি একটা শব্দ আমি একটা কনসেপ্ট দিছি, এটা কি? আপনি জানেন না, আপনি আমাকে থামান নাই। কারণ আপনি ভদ্রলোক। হ্যাঁ? ৫ মিনিট পরে দেখা গেল যে আপনি কিছুই বুঝেন নাই। এখন আপনি বলেন তো ভাই আপনি কি মানে আমাকে ফেভর করলেন নাকি ভাই আমার পিছনটা মাইরা দিলেন? সেটাই তো। তাই না? তো আমি না আমি এখন এই যে এই পিরি ভ্যানিটি যেগুলো এগুলোতে ভাই এতটা মানে এত পাত্তা দেয় এইটা না যে ভাই ভদ্রতার খাতিরে ২ মিনিট এগুলো পাত্তা দিই না। এখন লজিক্যাল ভাইও কিছুটা এরকম। জন্য এটাই ঠিক আছে। কারণ মুমিনরা আসলে আমাদের এই লাইভ গুলোতে আসে এটা মানে আমার ধারণা আমাদের চাইতে মুমিনরাই এই লাইভ গুলো বেশি শুনে হ্যাঁ। এবং সেখানে তাদের একটা আশ্বস্ত প্রচার করার চেষ্টা করে যে আমরা এখানে এসে আধা ঘন্টা আলাপ করছি নাস্তিকদের কিংবা ওই লাইভে এসে উনাকে অনেকক্ষণ ঘাপাইছি। উনি যে ঘাপানি মানে কিছুই করতে পারলো না সেটা হ্যাঁ। না। সেই হিসাবে আপনার এই বানরের পিঠা ভাগাভাগি বাদ একদম মনে করেন চাবুকের মতো কথা বলা মানে এরা যতই আর্গুমেন্ট করুক আমাকে কথা বলতে দেয় নাই। এটা তো তাদের মুখের বুলি। এটা নিয়েই থাকা উচিত। ভাই এটা আমি এখনো শুধু তাদের মুমিনের সাথে না ভাই, নাস্তিকের সাথেও। আমি একটা ঘটনা বলি যে একদিন আমি এক লোকের সাথে কথা বলতেছি। হ্যাঁ? সেও নাস্তিক এবং আম আমি কিছু কথা বলছিলাম এবং তার হ্যাঁ, সে ডিসএগ্রি করে বা ঐরকম। তো আমি তাকে বারে বলতেছি, "আচ্ছা ঠিক আছে, আপনি বলেন বাট আমি যে স্টেটমেন্টটা দিছি সেখানে এক্সাক্টলি কোন জায়গাটায় আপনি ডিসএগ্রি করতেছেন এইটা ১ম এ বলে, হ্যাঁ? এইটা ১ম এ বলেন তারপরে আপনি অন্য ব্যাখ্যা কথা দেন যে কেন আপনি ডিসএগ্রি করেন। বাট ১ম এ বলেন। ১ম এ বলেন যে কোন জায়গাটায় ডিসএগ্রি করেন।" হ্যাঁ? কোন জায়গাটায় আমার সাথে এগ্রি করতেছে না এইটা বলে তারপরে তো সে বারে শুরু করতেছে যে ভাই আচ্ছা ধরেন হ্যাঁ আমি বললাম ভাই কোন জায়গাটায় ডিসএগ্রি করতেছেন এখানে তো ধরেন তো হবে না ভাই আমি তো অলরেডি আমার কথা বলে ফেলছি আপনি তো অলরেডি জানেন আপনি বলবেন যে ভাই এই কথাটা আপনি বলছেন এটার সাথে আমি ডিসএগ্রি করি কারণ আমি কি জন্য করতেছি আমি ভালো করেই জানি কারণ আমি জানি যে ওই ব্যাটা শুনেই নাই কথা হ্যাঁ ডিসএগ্রি কোথায় করবে এটা সে জানেই না তো আবার থামাইলাম তাকে সে বলে ভাই আমাকে থামাইতেছে আমি বললাম ভাই আপনাকে তো একটু আগে বললাম। আপনি এগ্রি করলেন না? আপনি তো এগ্রি করলেন যে আপনি ১ম এ বলবেন, শুরু করবেন এটা দিয়ে যে কোন জায়গায় ডিসএগ্রি করতেছেন। তারপরে এটা বলার পরে আপনি চাইলে পরে সেটা ব্যাখ্যা করতে পারেন যে কেন দ্বিমত সেখানে। কিন্তু শুরু করবেন। কারণ আপনি যদি ১ম এ এরকম স্টেটমেন্ট দেওয়া শুরু করে দেন তাহলে ভাই আপনি যে আমার বক্তব্যের কোন অংশের সাপেক্ষে ওই বক্তব্য দিতেছেন এইটা আমি মাথার মধ্যে খুঁজতে থাকবো খালি তখন। যে এটা কি বলতেছে আমার বক্তব্যের কোন জায়গাটায় এটা লাগবে। আপনি যদি বলে দেন ১ম এ যে ভাই এই জায়গাটা আমি ডিসএগ্রি করতেছি এই কারণে তখন আমি বুঝতে পারবো যে আপনার যে বক্তব্যটা সেটা আমার বক্তব্যের কোন জায়গাটা ফিট হয়। কোন জায়গাটার সাপেক্ষে বলতেছেন। তো বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, বললে বুঝতে পারছেন। তাহলে কিন্তু আপনি ১ম এই আমার কোন বক্তব্যের সাথে ডিসএগ্রি করতেছেন সেটা বলে তারপরে যাবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই অসুবিধা নাই। আচ্ছা বলেন। সে বলে
ধরেন আর্মির মধ্যে ধরেন, হ্যাঁ, আর্মির এই যে আমি সাথে সাথে হ্যাঁ বললাম যে ভাই আবারও, তখন সে আরে ভাই কি চেতাচেতি বলে, ভাই ভাই 3টা শব্দ বলতে বললাম না ভাই, 3টা শব্দ বলতে পারলাম আটকায় না, দিলেন। আপনি আমার থামাই দিলেন, 3টা শব্দ বলতে দিলেন না, আপনি বুঝে গেছেন আমি কি বললাম। হ্যাঁ, তো ভাই আমি তাকে বললাম কি যে ভাই না না না, আমি বুঝি নাই আপনি কি বলবেন, আমি বুঝছি আপনি কি বলবেন না। বুঝতে পারছেন দিনদা ভাই? হুম, হুম। আপনি কি বলবেন যদিও আমি আমি ভালো করেই জানি যে সে কি বলবে আর কি। আর্মির ব্যাপারটা সে নিয়ে আসছে ওই হায়ারার্কির জন্য আর কি। হ্যাঁ, হায়ারার্কি ব্যাপার বোঝানো, যদিও আমিও তো আর্মি বলাতে আমি বুঝে গেছি সে কি বলবে, কিন্তু আমার ওইখানে পয়েন্ট হচ্ছে যে না 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 ভাই, আমার তো জানার দরকার নাই যে আপনি কি বলবেন, আমার অতটুকু জানলেই হবে যে আপনি কি বলবেন না, এবং সেটা যে আমি হ্যাঁ আমার কোন বক্তব্যে আপনি ডিসএগ্রি করতেছেন সেইটা না, এতটুকু জানলে তো আপনাকে ইন্টারাপ্ট করতে পারি, ঠিক না দিনদা ভাই? হ্যাঁ, হ্যাঁ, সেই তো। আপনি হ্যাঁ। তো এইমাত্র আর্গুমেন্টটা কিন্তু এখানেই বললেন। আপনার ইকবাল ভাই আপনার প্রসেসটা কিন্তু ওই যে আজকে বাঁশবিহারী ভাই বলতেছিলেন একজনকে যে এত নথিপত্র ঘাটাঘাটি করে রেফারেন্স আইনা কাউকে যুক্তিতে হারানো এগুলোর প্রয়োজন নাই, এগুলাতে সময় নষ্ট হচ্ছে আপনার। আপনি যদি পড়াশোনাই করতে চান আপনি লজিক এবং দর্শন পড়ালেখা করেন। দর্শন আর লজিকই, যেমন আপনি আপনি যখন লাইভে আসেন, বিশেষ করে ইকবাল ভাই, আমি আপনাকে কোনো সময় দেখি নাই কোনো কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে মুমিনদের সাথে কথা বলতে, ঠিক আছে? কারণ আপনি রেফারেন্স জানেনও না। আপনি না, জানি কোরআনের না। কোন জায়গায় আছে আপনি জানেনও না। আপনি আসিফ ভাই থাকলে আসিফ ভাইরে বলেন, আসিফ ভাই এটা আছে না? কেউ থাকলে তারে বলেন যে ওইটা আনেন তাইলে। হ্যাঁ। কিন্তু আপনার যুক্তিতর্ক করার জন্য ধর্মীয় কোন রেফারেন্স কোন জায়গায় কোন পাতায় কি লেখা আছে কিচ্ছু জানার দরকার নেই। আপনার আছে শুধু লজিক এবং একটা ফিলোসফির স্ট্যান্ড, ঠিক আছে? এতটুকুই যথেষ্ট। মানে আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা মুমিন যখন কোনো কথা বলে, আমি দেখানোর চেষ্টা করি যে ওই মুমিনই হ্যাঁ যে যুক্তিতে সে মনে করে সেই কথাটা জাস্টিফাইড, সেই একই যুক্তিতে অন্য কিছুকে সে ডিসকার্ড করতেছে, যার মানে হচ্ছে যে সে সে আহ, 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 একটা জায়গায় সেই যুক্তিটা খাটাচ্ছে, আরেক জায়গায় সে খাটাচ্ছে না আর কি, ঠিক আছে? একটা ডাবল স্ট্যান্ডার্ড সে দেখাচ্ছে ওখানে, কিংবা কিংবা তার যুক্তিটার মধ্যে প্রবলেম আছে, সে বুঝে নাই যে যে ওই যুক্তিটা অ্যাকচুয়ালি কি বলতেছে। তো আমার প্রেফারেড মেথডটা হচ্ছে এইটা, যে সবসময় ওই যে কথা বলতেছে, যে কোনো কিছু দিচ্ছে, সেইখানেই একটা গন্ডগোল দেখানো। সেটা করতে আসলে আমার খুব একটা বেশি কিছু জানার দরকার নেই আসলে। হ্যাঁ, তো হয় না। এবং আপনার এই টেকনিকের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ওই যে আপনার ওই লাইভটাতে আপনি এই যে এরশাদ কে ওই যে কি জানি আমার তো গায়ে লাগে না। ভালো লাগে না ওটা। ওই লাইভটাতে আপনার যে উদাহরণ, মানে হ্যাঁ, যুক্তিতে কিভাবে কে কখন কি দিচ্ছে ডেলিভারি আর কোনটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে, তার নিজের যুক্তি যে নিজের সাথে কন্ট্রাডিক্ট করতেছে, এই জায়গাটা ধরতে পারাটাই হচ্ছে মানে তর্কের আসল মানে এটা কি বলে মুনশিয়ানা যদি বলতে হয়। কেউ যদি ইন্টারেস্টেড হয় যে তার তার বক্তব্য এবং সেই বক্তব্যের মানে ফাউন্ডেশন, হ্যাঁ, ফাউন্ডেশনের যে মানে যুক্তি যেটা, যে লজিক যেটা, সেটা কতখানি স্ট্রং, এটা যদি সে জানতে আগ্রহী হয়, তাহলে পরে সে অ্যাপ্রিসিয়েট করবে এই জিনিসটা, যেহেতু আমি তার লজিককে মানে আঘাত করতেছি। ধরেন যে কোনো ইসেতেই আপনি যে কোনো আপনি বাড়ি বলেন বা ব্রিজ বলেন, বা ধরেন আপনি বাসাতেই ছোট্ট কিছু বানাচ্ছেন, একটা ফাউন্ডেশন তৈরি করলেন, আপনি কিন্তু টেস্ট করতেছেন যে ফাউন্ডেশনটা ঠিক আছে কিনা প্রথমে, ঠিক না? হুম। সো এই জিনিসটা আমরা করি সবসময়, যে এই যে আপনি যে করতেছেন, আপনি যে ফাউন্ডেশন, এটা কিন্তু আপনার ইচ্ছা কিন্তু এইটা না যে আপনি ওই জিনিসটা বানাবেন না, ওই জিনিসটা ভাঙিয়ে ফেলবেন, তার কিন্তু ইচ্ছা না। আপনার মোটিভটা হচ্ছে যে যে দেখা যে ওই যে জিনিস আপনি বানাতে চাচ্ছেন সেটার ফাউন্ডেশনটা অ্যাডিকুয়েট কিনা, মানে স্ট্রং কিনা, সেটা হোল্ড করার জন্য। সো আমি মনে করি যে এই প্র্যাকটিসটা মানে তারাই অ্যাপ্রিসিয়েট করে যারা কিনা আসলে জানতে ইচ্ছুক যে যুক্তির ভিত্তিতে তারা কোনো কিছু প্রপোজ করতেছে সেই যুক্তিটা স্ট্রং কিনা। আর ধরেন মুমিনের সাথে আপনি কথা বলতেছেন নবীরে নিয়ে, নবী লাগাইছে কি লাগায় নাই। আমি ওইটা যতদূর মনে পড়ে যে আসিফ ভাইয়ের সাথে আমার প্রথম যেদিন কথা হয়েছিল, ওই দিনই আমি তাকে বলছিলাম, বলছিলাম যে আসলে আমরা এই যদি এইটার এই আলোচনাটা ডেফিনেটলি দরকার আছে,
কারণ বেশিরভাগ মুমিনই, বাংলাদেশের মুমিনই তারা তাদের ইসলামের সাথে অ্যাটাচমেন্ট একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, হ্যাঁ, এবং তাদের সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ইমোশনাল যে ভিত্তি যেটা, সেটাকে যদি নাড়া দিতে হয় তাহলে পরে ওই মুহাম্মদের চরিত্র নিয়ে ডেফিনেটলি কথা বলতেই হয়। কিন্তু যৌক্তিকভাবে যদি আপনি দেখেন তাহলে মুহাম্মদের চেয়েও নিকৃষ্ট মানুষ যদি কেউ থাকে, তারও কিন্তু নবী হইতে কোনো অসুবিধা নাই। যৌক্তিক মানে লজিক্যাল কোনো কন্ট্রাডিকশন নাই, ঠিক না জামিল ভাই? অবশ্যই আল্লাহ অবশ্যই কোনো সৃষ্টিকর্তা যদি থাকে, সে তো চাইলে পরে ভাই হিটলার কেউ নবী বানাতে পারে, পারে না? অবশ্যই কিন্তু দেখেন, মুমিন যেহেতু মুমিন অ্যাকসেপ্ট করছে ইসলাম ধর্মটা বেস্ট, এই কারণে না যে সেটার পিছনে যুক্তি আছে, সে গ্রহণ করছে এই কারণে, বা সে এখনো আছে এই কারণে যে মুহাম্মদ খুব ভালো লোক ছিল, মুহাম্মদ এইটা ছিল ওটা ছিল ওটা ছিল। সো তাকে যদি নাড়া দিতে হয়, আপনি তো মুহাম্মদ কি কি মানে যে কাজগুলা ওই মুমিন অলরেডি খারাপ হিসেবে অ্যাকসেপ্ট করছে, সেই ধরনের কিছু কাজ যে মুহাম্মদ করছে এগুলো দেখালে কিন্তু এনাফ, তাই না? দেখালে কিন্তু মুমিন তখন নাড়া খাইয়া যাবে যে হ্যাঁ মুহাম্মদ কেমনে এই কামটা করছে। কিন্তু যৌক্তিকভাবে জিনিসটা মানে আলোচনাটা অন্য মানে ওখানে মুহাম্মদ কি করছে, সেই কাজটা খারাপ ছিল না ভালো ছিল সেটার কোনো অ্যাপ্লিকেশন নাই। খারাপ ভালো আছে সেটা আসলে কোনো মানে আমাদের লাইফে এটার কোনো উনি কি করছে, কয়টা বিয়ে করছে, এগুলো তার ব্যক্তিগত ইস্যু, কেন করছে জানতেও চাই না আমরা। কিন্তু আসলে এগুলা তুলতে হচ্ছে যে আপনি যেটা বললেন যে মুমিনদের যে ভিতটা, সেই ভিতটাকে প্রশ্নবিদ্ধ না করলে তো আসলে তারা চিন্তা করবে না। এক্স্যাক্টলি এটাই হচ্ছে কথা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তবে ইকবাল ভাই এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হ্যাঁ হচ্ছে বলেন। যে মানে আমি খুবই সারপ্রাইজড হই যে আরজ আলী মাতব্বর মানে ওই ওই সময়ে উনি যে বিস্তর পড়াশোনা করছেন এবং করার পরে উনি যে উনার মানে চিন্তা ভাবনা যে একটা মানে আর কি লিখে রাখছেন বা বই আকারে, উনি তো আর নিজে বই আকারে প্রকাশ করেননি কারণ সেরকম সিচুয়েশন ছিল না। কিন্তু উনি উনার বইগুলা পড়লে আমি যতটুকু দেখছি যে উনার ফিলোসফিক্যাল আর্গুমেন্টই উনার বেশি, মানে বেশিরভাগ জায়গায়। এবং আচ্ছা আচ্ছা কোরআনে কোরআনে বিভিন্ন জায়গায় যে আপনার ধরেন আমরা যেমন বিভিন্ন রেফারেন্স নিয়ে আসি যে কোরআনে এইটা ভুল, কোরআনের এই বৈজ্ঞানিক ভুল, সেই বৈজ্ঞানিক ভুল, উনি কিন্তু এগুলা অত বিশদভাবে উনি মানে আর কি না যেয়ে, হ্যাঁ, অত বিশদভাবে না যেয়ে একটা বিষয় উনি খুব সুন্দরভাবে তুলে ধরছেন, সেটা হচ্ছে কুরআনের আউল নীতি মানে গাণিতিক ভুল। কারণ উনিও ওই সময় বুঝাইছিলেন যে মুমিনরা এতই তেনাবাজ যে হ্যাঁ কোনো কিছু দিয়ে কাজ হবে না। কিন্তু এই গণিত নিয়ে মানে আর কি যখনই ধরা হবে এইটাতে হ্যাঁ কোনোভাবেই পার পাবে না। এবং উনি ওই সময়ই এই জিনিসটা বুঝছেন যে যখন আপনার মানে বাংলাদেশের মুমিনরা এত মানে তেনাবাজ ছিল না। তারপরেও কিন্তু উনি বুঝছেন যে এইটা এমন একটা জায়গা যে যেখানে ওরা হচ্ছে যে হাত দিতে পারবে না বা তেনাবাজি করতে পারবে না। হ্যাঁ, এবং রাইট। উনি একটা ছোট্ট কোটেশন ব্যবহার করছে কিন্তু, যে তার মানে বোঝা গেল আল্লাহ অঙ্কে কাঁচা। এই লাইনটা উনি ব্যবহার করছে। খুবই সুন্দর। আচ্ছা এইটা যেন নিয়ে আসলে তাহলে আজকের ডিবেটটা নিয়ে একটু বলি ভাই। আমি মানে ওয়াও, মানে কি বলবো ভাই, মানে এটা এক অর্থে দুঃখজনক বলা যায় আর কি, যে আমাদের আশেপাশে এই লোকগুলা ভাই, যে লোকটা আজকে আসছিল এই লোকের মতো লোকগুলা ভোট দেয় ভাই। এটাই বলতে চাচ্ছি যে এই লোকগুলা আসলে আমাদের দেশের আইন কানুন বানাতে তাদের পার্টিসিপেশন আছে। এই ধরনের লোক যে মানে ওই লজিক্যাল ভাই কি বলতেছে, কোরআনের আয়াত অনুযায়ী ভাগ করে দেওয়া, এখানে সমস্যাটা কি সে নিজেই দেখতেছে, যে সে যে নিজেই বলতেছে যে যদি না মিলে তাইলে পরে আমরা হাদিস, বা সে আউলকে হাদিস বলতেছে whatever, কিন্তু তার ওই মাথার মধ্যে এটা ঢুকতেছে না যে মিলবো না কেন, ঠিক না? সেটাই, হ্যাঁ। মিলবো না কেন? আরে ওটাই তো আজকে ডিবেটের পয়েন্ট। ডিবেটের পয়েন্টই তো ওইটা যে আল্লাহর আইন মিলতেই হবে। আল্লাহর আইন এমন কোন সিচুয়েশনে মানে আসতে পারে না যেখানে আল্লাহর আইন মানে কি পরে মানে ওখানে কাজ করতেছে না, এরকম হইতেই পারে না। মানে অথচ সে কারেকশনের দরকার হবে এরকম কারেকশনের দরকারই হবে না, তাই না? তো এই হচ্ছে মুমিন। আর আর এবং লজিক্যাল ভাই কিন্তু খুবই প্রিসাইসলি বলে দিছে ওখানে যে সে কি চাচ্ছে, কি হইলে পরে সে কোন জিনিসটা প্রডিউস করতে পারলে ডিবেটটা সে মানে কোট আনকোট জয়ী হয়ে যাবে, বা লজিক্যাল ভাই মেনে নেবে যে আজকের ডিবেটের যে প্রেমিস যেটা, সেটা সেটা হচ্ছে গিয়ে ওই তার পক্ষে যায়। সে কিন্তু প্রিসাইসলি বলে দিচ্ছে কিভাবে সে একটা সিচুয়েশন তৈরি করছে যেখানে একজন
মুমিন তার বউ নাকি মারা গেছে, যে সিচুয়েশনটা আর কি, সেখানে এত লাখ টাকা আছে, এটা কোরআন অনুযায়ী ভাগ করে দেবে না। খালি যদি ভাগ করে দিতে পারিস তাহলেই হয়ে যাবে। এখন ওই লোকের কাজ তো সেটা হবে, সে বলবে যে এই যে কোরআন অনুযায়ী ভাগটা এইভাবে 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 হবে, এবং দেখেন এভাবে ভাগ করছি কোরআন অনুযায়ী, এবং এখানে কোনো সমস্যা নাই। তাহলে পরে লজিক্যাল পারসন শেষ। ওরা তার কথা অনুযায়ী সে কি বলছে, যে ক্যামেরা অন করে ল্যাংটা হয়ে কান ধরে উঠবোস করবে, সামথিং লাইক দ্যাট, হোয়াটএভার। ওটা আমাদের দেখার দরকার নেই, বাট অ্যাটলিস্ট এই অফারটা তার কাছ থেকে ছিল, সে ওইটা করে অনলাইন থেকে চিরকাল বিদায় নিয়ে নিবে, ঠিক না জিন্দা ভাই? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই মুমিন মানে আপনার যতক্ষণ কথা বললো, একটা বারো সে ওই সম্পত্তিটা সে ভাগ করে দিল না। দিবে না তো, এরা তো জানে যে এটা সম্ভব না। না, এবং বলতেছে যে না ভাই কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, আপনারা কি প্রশ্ন করতেছেন? এই প্রশ্ন তো মানে খুবই ইজি প্রশ্ন ভাই। হ্যাঁ, আমার তো মানে এত কথা বলার দরকার নাই, কোনো ভাগ নাই এখানে, যেখানে কিনা যদি আবার বলতেছে যদি যদি না মিলে তাহলে পরে আমরা ওই হাদিস হলো আপনার কোরআনের ব্যাখ্যা, যেমন গাইড বই, স্টাডি বই, হ্যাঁ, এবং স্টাডি বইয়ের ভিতরে সবকিছু লেখা আছে, ওইটা থেকে আমরা করে দিব। এইটা মানে এইটা কি আসলো ভাই? এগুলো কোত্থেকে আসলো? এরা অনলাইনে ঢুকে কিভাবে ভাই? অনলাইনে কেমনে ঢুকে ভাই এগুলো? আবার এরকম শুনতেছি যে পাশের থেকে কে জানে বলে দিচ্ছে তাকে, হোয়াটএভার, এটা সে হেল্প নিতেই পারে। এগুলো অনলাইনে কিভাবে ঢুকে ভাই? আর আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই ব্যাটা তো এরকম না যে 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 রিপ্রেজেন্টেটিভ না, বাংলাদেশের মুসলিম যে কমিউনিটি যেটা হ্যাঁ, মানে ওই কমিউনিটির প্রত্যেকটা লোক এর মতো একদমই না। এই একটা মানে কি, এটা একটা এক্সেপশনাল কেস, এত বলো এক্সেপশনাল না। বাংলাদেশের মুসলিম এইভাবেই চিন্তা করে সব। হ্যাঁ, আমি কি সাধে মাঝে মধ্যে বলি যে মুমিন মানেই তো লো আইকিউ। হ্যাঁ, এইভাবেই চিন্তা করে তারা, এইভাবেই চিন্তা করে। প্রথমেই ধরে নিচ্ছে যে কোনো থাকতেই পারে না। আবার বলতেছে যে ভাই যদি এত থাকতো, যদি কোনো ভুল থাকতো, তাহলে তো আমাদেরকে তো ওই ওই যে তার কি আলেম নাকি ওগুলো তো তারা তো বলতোই এখানে ভুল আছে। কত 10 বছর যাবত তার মাদ্রাসার কে আপনার কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, তারা তো কোনো ভুল পায় নাই। চিন্তা করে দেখেন ভাই, মানে জাস্ট আমি জাস্ট তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, অ্যাটলিস্ট মানুষজন দেখলো যে এই হচ্ছে গিয়ে মুমিনের অবস্থা, বাংলাদেশের মুমিনদের অবস্থা হচ্ছে এটা। হ্যাঁ, তো এনিওয়ে, আপনারা আলোচনা করলেন, বা আপনারা না মানে ওই ডিবেটে অ্যারেঞ্জ করলেন, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। বাট ভাই মানে এটা মানে ধৈর্যের ব্যাপার ভাই, আসলে ধৈর্যের ব্যাপার। আজকে মনে হয় যে বেবি ড্রাগন ভাইও আপনার তার ধৈর্যের সীমা ছাড়াই গেছে আর কি, যে তাকেও একটু মানে ডিবেটের শেষ দিকে আমি দেখছি যে উনি কিন্তু করেন নাই কাজটা। উনি কিন্তু হ্যাঁ, ওই ডিবেটে মডারেটর হিসেবে থেকে মানুষজনকে বলে না যে ভাই ভাই আপনি বুঝতেছেন না ওই লোকে কি বলতেছে, আর অন্য পার্টি কি বলতেছে আপনি বুঝতেছেন, আমি একটু আপনার একটু বুঝাই দিই। এই কাজটা কিন্তু উনি করেন না কিন্তু নর্মালি, তাই না? উনি কিন্তু খালি জাস্ট বলে যে এত মিনিট আছে ভাই, আপনি শুরু করেন, আপনার সময় এখান থেকে শুরু হবে, এই কাজটাই শুধু করেন। কিন্তু আজকে এতই খারাপ অবস্থা মুমিনের যে আমরা সবাই বুঝতেছি যে লজিক্যাল ভাই কি বলতেছে এইটা তার মানে ক্যাচ করার জন্য যে মিনিমাম যে আপনার মেধা দরকার, যেটা যে তারগুলো দরকার, ওই তার একটাও তার নাই, একদম নাই। বুঝতে পারছেন? সেটাই একদম ঠিক। ঠিক আছে ভাই, আপনারা আমি ভালো লাগলো আপনারা লাইভ করতেছেন। এখন আর কোনো লাইভ হচ্ছে না বোধহয়, তাই না? মনে হয় না। আর আর কোথায় লাইভ হচ্ছে? থামেন। আচ্ছা, এখানে কি একটা কমেন্ট করছে, জ্যাক ম্যাক ইকবাল ভাই, আমার চিনছেন? কেমনে চিনুম ভাই আমি কমেন্ট থেকে, তাই না? আসিফ ভাইয়ের ছবি লাগাইছে দেখি। জ্যাক ম্যাক, আচ্ছা 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 আচ্ছা, আমার একটা কথা মনে পড়ছে আপনাদের। আমি ওই মুহূর্তে আসলে ঢুকতে পারি নাই, ভাবছিলাম যে পরে কথাটা বলবো না। ওই যে আপনি একটা লাইভ করতেছিলেন, সেখানে একটা মুমিন এসে বলতেছিল যে ওই আদমের রুহু না কি বলে এটাকে, হ্যাঁ, এইটা তো ভাই আল্লাহ বানাইছে, সৃষ্টি করছে, তাহলে আদম কেন রূপান্তর? মনে আছে এটা? আদম কেন রূপান্তর মানে আদম, না মনে পড়তেছে ওই না। যে আল্লাহর মাটি মানে আদমরে মাটি দিয়ে বানাইছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই মাটি দিয়ে বানাইছে। এখন এটা তো একদম এক্সপ্লিসিটলি লেখা আছে কোরআনে যে আল্লাহ আদমকে মাটি দিয়া তৈরি সৃষ্টি করছেন। করছে। হ্যাঁ সৃষ্টি বা যেটাই বলেন না কেন, হ্যাঁ। সে যদি এখানে সব শব্দের যদি সৃষ্টিও সে যদি বলে ওখানে,
কিন্তু এখানে তো সে অ্যাকচুয়ালি আদমকে অনস্তিত্ব থেকে আনে নাই, সে ওই মাটি এক্সিস্টিং মাটি যেটা হ্যাঁ হ্যাঁ সেটা ওটাকে থেকেই তো। বানাইছে। তো সেটার ভিত্তিতে ওই এক মুমিন আসছে রয়েছে, সেই মুমিন নামটা মনে পড়তেছে না এখন, ফিরোজ ফিরোজ সামথিং ফিরোজ, সে তার ইয়ে অনুযায়ী, তার ডেফিনেশন অনুযায়ী আসিফ ভাই বলছিল যে তাহলে তো আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই, আল্লাহ মানুষকে, হ্যাঁ এটা মানুষ রূপান্তর করাইছে, রূপান্তর, আচ্ছা। ঠিক আছে। হুম তো এটার রিবাটল হিসেবে মুমিনরা তখন চিন্তা ভাবনা করে নিয়ে আসে, হ্যাঁ এই কিন্তু রুহু, আদমের যে রুহু, আচ্ছা। এটা তো ভাই মানে এটা তো আল্লাহ সৃষ্টি করছে। হুম। তো তাহলে পরে এখন তাহলে তোমরা কেন বিচারিতা করতেছো নাস্তিক মহল? হ্যাঁ, এটা তো এখন কি কইবা, এখন কি বলবা তোমরা? এই যে রূপান্তর যা বললা, এখন কি বলবা? আদমের রুহু তো আল্লাহ সৃষ্টি করছে। তো এই আপনার মনে নাই আপনারা প্রথম একটা ওই যে সংশয় ডেইলি লাইফ, হ্যাঁ আমি ছিলাম না, আমি পরে শুনছি, হ্যাঁ শুনছি ওইখানে। ও আচ্ছা আচ্ছা, আপনি ছিলেন না? না আচ্ছা আমি আমি, ছিলাম না। আচ্ছা না হ্যাঁ না, আমি আমার মনে শুনছি, হয় এমনি আপনি ছিলেন, আমার মনে হয় আপনি ছিলেন, এই একটা লোক আসছিল এবং আপনি তাকে বোঝাচ্ছিলেন, নাকি ভাই এটা যে ভাই ছিল, নাকি আপনাদেরই লাইভ, আমি ঠিক মনে পড়ছে, সরি। যদি আমাদের লাইভ হয় তাহলে হয়তো আমি ছিলাম, মানে কেউ কিনা সে বলতেছিল আর কি যে এই যে এই আহ, যে আদমের রুহুটা, এটা তো ভাই আপনার মাটি দিয়ে তৈরি না, তাহলে পরে তো এটা তো সৃষ্টি বা whatever। তো ওই সময় অনেকেই মানে কথা বলতেছিলেন, কিন্তু যে জিনিসটা আমার মনে হয় যে মানে টাচ করা হয় নাই, সেটা হচ্ছে যে আদমের রুহু তো আদম না, ঠিক না? না। আদমের রুহু তো আদম না, মানে রুহুটা হচ্ছে আদমের একটা অংশ, ঠিক না? আদম বলতে আমরা যে আদম যে জিনিসটা, যে অস্তিত্বটা, যে আইডেন্টিটি, যেটা রুহুটা তার একটা অংশ, তার বডি একটা অংশ, ঠিক না? হুম হুম এখন এই যে রুহু, ধরেন আমরা যে ধরেও নেই রুহু জিনিসটা ছিল না, একেবারে আউট অফ নাথিং আল্লাহ বানাইছে, এটাও যদি হয় সেটা তো ভাই ওই মাটির থেকে ভিন্ন কোনো ইয়ে না, সিচুয়েশন না। আমরা তো ওইটাও মানে ইসলামিক ইয়েতে স্কোপ, ইসলামিক আপনার পার্সপেক্টিভে ওইটাও তো আমরা ধরে নিয়েছি যে আল্লাহ মাটিটাকে আউট অফ নাথিং বানাইছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এখন কোনো কিছু রূপান্তর কি রূপান্তর না, সেটা তো আমরা এইভাবে বিবেচনা করি না ভাই, যেটাতে রূপান্তর করছে ওইটা কি নাথিং থেকে আসছে কিনা, ওইটা তো রূপান্তরের ডেফিনেশন না রে ভাই, বা সৃষ্টির ডেফিনেশন না। আমরা তো বলি না যে ভাই আচ্ছা দেখি তো আহ, এই চেয়ারটা বানানো হচ্ছে গাছ থেকে, আর গাছটা আল্লাহ নাথিং থেকে আনছে, সুতরাং চেয়ারটা সৃষ্টি, আমরা কি এটা বলি? না না আমরা দেখি যে জিনিসটার কথা বলা হচ্ছে সেইটা নাথিং থেকে আসছে কিনা, ঠিক না? হ্যাঁ তো আদমের যে রুহু, রুহু কি বলে এটাকে, রুহ রুহ, হ্যাঁ রুহ। রুহ, আদমের যে রুহ, এটা যদি নাথিং থেকে যদি নিয়েও আসে, এইটা তো আর আদম না। না তা এটাই তো সমস্যা, যে তারা আসলে আইডেন্টিফাই করতে পারে না তো, যে আসলে রুহটা কি, মানে প্রত্যেকের আলাদা আলাদা যে রুহ, সেই রুহটাই কি সে, নাকি হচ্ছে যে তার যে শারীরিক যে গঠন, মানে হ্যাঁ, সেইটা সে, বা দুইটার কম্বিনেশনে যদি বা হয়, দুটার কম্বিনেশনে কম্বিনেশনে, যদি হ্যাঁ। হয়, হুম দুইটা কম্বিনেশন মিলে তারপর হচ্ছে গিয়ে আদম, তাই না? হুম হুম মানে দুইটার তাহলে তো এক্সিস্টিং রুহু এবং এক্সিস্টিং মাটি দুইটারে মিলে আদমকে বানানো হয়েছে, ঠিক না? হুম। তো রূপান্তরিত হইলো এখানে। আর আর তার চেয়েও বড় কথা হচ্ছে, ওখানে তো বলা হচ্ছে যে আদমকে ফুৎকার দিয়ে রুহ ফুঁকে দিল। রুহ হচ্ছে ফুঁকে দেওয়া হয়েছে। ফুঁকে তো দেওয়া হয়েছে। রুহ, হ্যাঁ রুহটা কে ফুঁকে দিছে? দিছে তো আল্লাহই ফুঁকে দিছে। হ্যাঁ, তো এই যে ফুঁকে দিল, আল্লাহ কোত্থেকে দিল? আল্লাহর ভিতর থেকেই তো দিছে না? আল্লাহর ভিতর থেকে রুহ ফুঁকে দিছে ওর মধ্যে। ধরেন আমি ধরে নিলাম যে আপাতত যে রুহু এটার আউট অফ নাথিং সে আল্লাহ বানাইছে, কিন্তু আমার কথা হচ্ছে এইটা যে রুহু তো একটা আদমের একটা পার্ট, ঠিক না? হ্যাঁ, একটা পার্ট, ওইটা তো হ্যাঁ। আদম না রে ভাই, ওই জিনিসটা আদম না। ঠিক যেরকম মাটি দিয়ে বানানো হয়েছে, সেই মাটিকে যদি আল্লাহ আউট অফ নাথিংও যদি অস্তিত্বে আনে, এটা তো ম্যাটার করে না ভাই। হ্যাঁ, এটা তো ইররেলেভেন্ট আদম রূপান্তর কিনা সেই প্রশ্নে, যে যেটা দিয়ে রূপান্তর করা হয়েছে, যেটা দিয়ে বানাইছে, ওইটা কি নাথিং থেকে আসছে কিনা, এইটা তো ইররেলেভেন্ট ভাই। এটা যদি রেলেভেন্ট হতো, তাহলে পৃথিবীর তো কোনো রূপান্তরই নাই, সবকিছুই তো আপনার এমন কোন এলিমেন্ট থেকে আসছে যেটা আল্লাহ নাথিং থেকে আনছে, ঠিক না? তাদের কথা হুম, অনুযায়ী হ্যাঁ, তাহলে তো হ্যাঁ। পৃথিবীতে তৈরি বলতে কিছু নাই। না সেটাই।
তো মানে সেই মানে হ্যাঁ পৃথিবীর ক্ষেত্রেও যে কেন ইংলিশে বাংলায় হচ্ছে সৃষ্টি বা হচ্ছে ইংলিশে ক্রিয়েট শব্দটা ব্যবহার করা হয়েছে, কারণ আরবিতে তো খলাক ব্যবহার করেছে। খলাক মানে হচ্ছে সৃষ্টি করছে, পৃথিবী সৃষ্টি করছে। হুম, তা আসলে তো পৃথিবী এবং পৃথিবীর উপরে যে পাহাড় পর্বত সবই সৃষ্টি করছে। আসলে তো পাহাড় পর্বত পৃথিবী এগুলো কোনো কিছুই আসলে সৃষ্টি সৃষ্টি হয়। হয়নি, এগুলো তো সবই তো রূপান্তর হয়েছে। মানে ওই মানে এইটা স্টেটমেন্টটাই তো ভুল। মানে তাদের থিওলজি অনুযায়ী, আর তাদের থিওলজি বাইরের বাইরের তো ভাই এটা তো সৃষ্টি বা এমনকি রূপান্তর, যেখানে কিনা একটা ইন্টেন্ট ছিল, কোনো একটা সেনশিয়েন্ট বিং বা সেন্টিয়েন্ট বিং এর ইন্টেন্ট ছিল, এরকম কোনো এভিডেন্সই নাই যদি আপনি মানে যৌক্তিকভাবে জিনিসটাকে দেখেন। আর যদি ইসলামিক থিওলজির ভিতরেও যদি ঢুকে যান, যে আপনি যদি একসেপ্ট করে নেন আল্লাহ এই জিনিসগুলো বানাইছে বা হোয়াটএভার, সেইখানেও তো ভাই এই জিনিসটা সৃষ্টি হচ্ছে না, এক্সিস্টিং কোনো কিছু দিয়ে আসে এগুলো বানাইছে, ঠিক না? বানাইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই জিনিসটা আমি আদমের এবং পক্ষে, হ্যাঁ বলেন। আরেকটা জিনিস দেখেন, আউট অফ নাথিং যদি সামথিং আসতে হয়, হ্যাঁ যে ধরলাম যে সেই কাজটাকেই সৃষ্টি বলতেছে, তাহলে তো সেইটা তো, এবং সেটা বলতেছে যে কোন, মানে কোন ফায়াকুন বলার সাথে সাথে ওটা হয়ে যাবে, তাই না? হ্যাঁ তো এই যে এইটা বললে পারে, তাহলে তো এই মহাবিশ্ব সৃষ্টির জন্যে তাহলে তো এই কথাটাই হচ্ছে প্রযোজ্য না যে ৬ দিনে সৃষ্টি করছে, তাই না? না মানে না 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 এক্স্যাক্টলি 6 দিনের যে জিনিসটা হয়েছে এটা তো ডেফিনেটলি দেখায় যে এটা রূপান্তর। হ্যাঁ, রূপান্তর হয়েছে, হ্যাঁ। মানে ৬ ওই টা যে জিনিসগুলো দিয়ে মানে পৃথিবীটাকে সাজাইছে, এগুলোও যদি আপনার ইয়ে হয়, এগুলোও যদি আপনার না আউট অফ নাথিং যদি আসে, এরপরেও এই কম্বাইন জিনিসটা তো ভাই আউট অফ নাথিং আসে নাই, এগুলোর সমস্ত মিলিত রূপ হচ্ছে সেটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এখন আমি যে কারণটা বলতেছি সেটা হচ্ছে যে ওই লাইভের পরে দেখি মুমিনরা, হ্যাঁ, সেখানে ভিডিও দিছে ওখানে যে যে নাস্তিকরা আপনার ইয়ে হয়ে গেল, গলদঘর্ম না কি এটা এই একটা শব্দ আছে সে, হ্যাঁ গল এরকম হয়ে গেছে গর্ব যে, গলদঘর্ম হয়ে গেছে নাকি? মানে হ্যাঁ, যে অ্যান্সার এটা দিতে আর যেয়ে। বাঁচাতে এটা এই যুক্তি আর নিতে পারে নাই তারা, যে যে রুহু, হ্যাঁ, আরে বেটা তোর রুহু যদি ইয়েও হয়, আমি আবারও বলতেছি যে রুহু, হ্যাঁ, তো রুহু যদি মানে সৃষ্টিও যদি হয়, তাহলে ওই যে মাটির ওটা কি ছিল, আমরা কি ওটা বাদ দিয়ে দিব? ওটার তাহলে আদমের রুহু যখন চলে গেছে তখন আর ওরা ওই বডি কি আর আদমের ছিল না তখন এটা। তো আমরা কি বলি এটা, আর এটা কি এই জিনিসটা কি, বা এটা মাংসের মতো, এটা কি, এটা তো এটা তো আদম না, বা এটা তো কোনো, এটা কি আমরা বলি মোহাম্মদের যে কবর, ওখানে কি মোহাম্মদের রুহু বসে আছে? ওটা মোহাম্মদের কবর কেন? ওটার ভিতরে কি মোহাম্মদের মোহাম্মদের রুহু বডি আছে? আছে তাই। এবং সেই বডিকেই তো তোলা হবে। সেই হ্যাঁ বডিকেই এক্স্যাক্টলি, তোলা এখন হবে। ওই যে মোহাম্মদের কবরে কি মোহাম্মদের রুহু আছে? না, তো রুহু যদি না থাকে ওটা মোহাম্মদের কবর কেন বলে? বা মোহাম্মদ বাদ দেন, ও ধরেন কোন মুমিনের বাপ মরে গেছে, তার কবর দেওয়া হলো, ওখানে কি ওই তার বাপের রুহু কি ওখানে আছে ওই কবরে? না। তো তাহলে পরে ওটার আপনি ওর আপনি বাপের কবর বা কেন বলে? আহ আহ ইগল ভাই, এই যে এই জিনিসটা ধরেন আমি যখন চিন্তা করতেছিলাম যে, মানে ১ম যখন আমার মাথায় এই জিনিসটা মানে স্ট্রাইক করে যে আসলে রূহ রূহ বলে আসলেই কোন জিনিসের অস্তিত্ব থাকা সম্ভব কিনা, হ্যাঁ? হুম, যদি থাকে তাহলে শরীরের কোন অংশে থাকে, কোন অংশে থাকে, হ্যাঁ? তো এইটা যখন মানে আ দেখলাম যে এটা একটা ফলস একটা বিষয়। মানে এটা আসলে ওইভাবে এস্টাবলিশড করা সম্ভব না। আসলে এটার কোনো অস্তিত্ব নাই, এই কারণেই নাই। কারণ এটার আমি কোনো পারপাজই দেখতেছি না একটা শরীরের মধ্যে, যে এটার কোনো পারপাজ নাই। হ্যাঁ, তারপরেও আমি philosophically আমি একটু চিন্তা ভাবনা করতেছিলাম যে দেখি যে যদি এরকম ধরি যে হ্যাঁ, this is a part of my body, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার যে বিশ্বাস, মানে ধর্মীয় বিশ্বাস, এইটাকে আমি কোনোভাবে করতে পারি কিনা, মানে ভাঙতে পারি কিনা, হ্যাঁ? তা আমি ওই ওই সময় একটা দেখতেছিলাম। আপনার হচ্ছে যে একটা YouTube ভিডিও দেখতেছিলাম। ওইখানে হচ্ছে যে আপনার এইরকম জিনিসটা মানে দেখানো হচ্ছে যে সাপোজ আমরা আ এত অ্যাডভান্স হইলাম যে আমরা আ মানে একটা হিউম্যান বডিকে আ ট্রান্সফার করতে পারতেছি। ধরেন এইটা হচ্ছে দেখতেছিলাম কি কারণে? যে আমরা তো ধরেন লাইটের চেয়ে বেশি স্পিডে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারব না। আপাতত আমরা জানি যে যাইতে পারব না, হ্যাঁ? তো যেহেতু যাইতে পারব না, তাহলে অন্য বা লাইট স্পিডেও যদি আমরা গেইন করতে পারি, যে লাইট স্পিড যতদিন আমরা লাইট স্পিড গেইন না করতেছি, ততদিন আমরা কি এরকম করতে পারি যে ২ টা ধরেন তৈরি করলাম। ধরেন চাঁদে চাঁদে বসতি স্থাপন করলো এবং চাঁদে একটা জিনিস একটা মেশিন তৈরি করলো, আর এই পৃথিবীতে একটা মেশিন তৈরি করলো। টেলিপোর্টেশন, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন। তাহলে সেই টেলিপোর্টেশন। টেলিপোর্টেশন, হ্যাঁ, এই হ্যাঁ, এই টেলিপোর্টেশনের উপরেই ভিডিওটা দেখতেছিলাম। তো ওইখানে যেটা বলতেছে যে প্রবলেমটা যেটা,
যে ধরেন টেলিপোর্টেশন হচ্ছে এমনটা সময় আপনার ইয়া হইলো মানে ডিসকানেক্টেড হয়ে গেল বা মেকানিক্যাল ফল্ট হলো, হ্যাঁ হওয়ার ফলে যেটা হইলো যে আপনার বডি এই পাশে আছে কিন্তু ওই পাশে আরেকটা ধরেন ইকবাল ভাই আরেকটা বডি তৈরি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আরেকটা তৈরি হয়েছে। তাহলে এখন দুইটা হয়ে গেছে বা দুইটা হয়ে গেছে, এখন কে ক্লেম করবে যে আসলে কে কে কোনটা অরিজিনাল, হ্যাঁ কে অরিজিনাল, হ্যাঁ এই তো এই এই জিনিসটা আমি এই বিষয়টার উদাহরণ তো ফ্লাই মুভিতে আছে, যে টেলিপোর্টেশনের সময় হ্যাঁ একটা হ্যাঁ মাছি হ্যাঁ ঢুকে ফ্লাই গেছিল। মাসি হ্যাঁ ঢুকে ফ্লাই যায়, হ্যাঁ মুভিতে হ্যাঁ ওই মুভিটা আমি দেখছিলাম, হ্যাঁ তাদের দুইজনের জেনেটিক কোড মিলে পরে সেই সেই বেচারাও মাসি হয়ে যায়, হ্যাঁ ওটা দেখছিলাম। কিন্তু আমার কথা ওইখানে না, কথা হচ্ছে যে ধরেন এখন এরা যে বলে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলে যে আমি যখন মারা যাব আমার এই বডিকেই আবার তোলা হবে। তুললে পারে সেটাই আবার আমি থাকবো। তো আমার কথা হচ্ছে যে, যে, যে স্রষ্টা মানে বডিকে মাটির সাথে মিশায় দিয়ে আবার সেখান থেকে রিক্রিয়েট করতে পারে বা রিজেনারেট করতে পারে, তাহলে সেই স্রষ্টা তো শুধু একটা না, সেই স্রষ্টা তো মাল্টিপল আমার বডি মাল্টিপল টাইম তৈরি করতে পারবে, তাই না? তো মাল্টিপল টাইম যদি তৈরি করে তাহলে যেকোনো একজনকে শাস্তি দিলে কি সবাই শাস্তি পাবে? কিন্তু ফিজিক্যালি তো আসলে সেটা পাওয়া সম্ভব না। তাইলে স্রষ্টা কিভাবে এনশিওর করবে যে সে যে আবার যখন রিজেনারেট করতেছে, তখন হচ্ছে সেই বডিটাই হচ্ছে পৃথিবীতে যে বডি পাঠাইছিল সেই বডি। সেই হ্যাঁ বডি এবং এই বডি একই। যে কারণে তাকে দোজখে দিলে পারে এই লোক হচ্ছে কষ্ট পাবে আর বেহেশতে দিলে পারে সে শান্তি পাবে। এইটা স্রষ্টা কিভাবে এনশিওর করবে? তখন হয়তো বলবে যে তখন ধার্মিকরা বলবে যে, "না, না, না, না আসলে বডি কিছু না। বডি কিছু না আসলে রুহটাই মেইন।" হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ তো আমার কথা হচ্ছে রুহটাও যদি মেইন হয়, তাহলে যে স্রষ্টা এই রুহটাকে ক্রিয়েট করছে, সেই স্রষ্টা তো রুহটাকে ধ্বংস করতে পারবে। ধরেন ধ্বংস করে দিল। মানে বিলীন করে দিল। আবার যখন রিক্রিয়েট করবে, তখন তো সে ধরেন ইকবাল ভাইয়ের যে রুহ, সেটারে ধরেন সে তো আবার 5 টাইমস তৈরি করতে পারবে। তাহলে 5 টাইমস তৈরি করলে পারে, তাহলে কোন রুহটা আসলে ক্লেম করতে পারবে যে সে সেই অরিজিনাল মানে ইকবাল নামের যে ব্যক্তি এই পৃথিবীতে ছিল, সেই রুহটা হচ্ছে সেইটাই মানে অ্যাকচুয়াল। হ্যাঁ এটাও তো কোনোভাবে মানে আ ফিলোসফিক্যালি এটা তো কোনোভাবেই এটা এস্টাবলিশড করা সম্ভব না। যে একদম সে যদি আবার স্ক্র্যাচ থেকে তৈরি করে, যদি যদি তাহলে তো সে কোনো তো ডিফারেন্সেস না থাকে, হ্যাঁ, ডিফারেন্সেস যদি থাকে তাহলে তো আপনি বলতে পারেন যে আচ্ছা যে এইটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য ছিল এইটা, প্রথমটার মধ্যে এটা ছিল সুতরাং এইটা হলো প্রথম। আর যদি কোনো একেবারে হ্যাঁ, অবিকল ইউনিকনেস যদি হয়, মূল বিষয় ইউনিকনেসটা থাকতে হবে। হ্যাঁ তো ইউনিকনেস যদি কোনো জিনিসের থাকতে হয়, তাহলে তো সেটা সৃষ্টিই সম্ভব না। মানে ওই যে ইউনিকনেস যদি করে সৃষ্টি করে, হ্যাঁ তাহলে তো আপনার হচ্ছে যে ওই সেম সে যখন দাবি করবে সে ঐরকম ৫ বার তৈরি, তাহলে তো সেটার ইউনিকনেস ও থাকতেছে না। ইউনিকনেসটাও বিলীন হয়ে যাচ্ছে, তাই না? সে রাইট। যদি একই জিনিস ৫ বার তৈরি করে, তো একই জিনিস যদি ৫ বার তৈরি করে, এরপরে যদি ওই তাহলে কি একটারে শাস্তি দিলে কি ৫ টাই শাস্তি পাবে? নাকি মানে কিভাবে ঘটবে তাহলে জিনিসটা? বা কে ক্লেম করবে যে সে, এই জিনিসটা কে ক্লেম করবে? এটা যেটা আপনি যেটা বললেন আরকি, যদি ইউনিক যদি না হয় তাহলে পরে তো এখানে আপনি বলতে পারতেছেন না। একেবারে আইডেন্টিক্যাল যদি হয়, তাহলে আপনি বলতে পারতেছেন না যে আ আল্লাহ কেমনে কে বলবে যে অরিজিনাল? হ্যাঁ, কে অরিজিনাল। আর আরেকটা ঘটনা আছে এখানে। আমি মানে ঘটনা মানে একটা প্রশ্ন আছে আমার যে ইসলাম অনুযায়ী এই আ ধরেন আমি মরে গেলাম, ঠিক আছে? এরপরে যে আমার রুহটার কি কিছু হয়? মানে এটা কি মানে কি হয় এটার তখন? ওই যে পরবর্তী কি যেন আপনার জাজমেন্ট ডে আসা পর্যন্ত এই রুহ কি বিলীন হয়ে যায় না? এটা কোথাও মানে বইসা কিছু করতেছে, কিছু করবে আমার আমার যে রুহ যেটা, এটা কোথাও কি মজমাস্তাই করতেছে না মানে এটার কামটা কি তখন? এই এইটারে তো হচ্ছে নিয়ে চলে যায় না? এটারে তো হচ্ছে আজরাইল নিয়ে চলে যায়। নিয়ে চলে যেয়ে কোনো একটা জায়গায় রেখে দেয় এই আরকি। কিয়ামত পর্যন্ত এটা ওখানেই থাকবে। আর হ্যাঁ, প্রাক্তন যারা করে সেই রুহটা আবার তার কৃতকর্মের জন্য একটু ও অস্বস্তি, যে কারণে মুমিনরা দোয়া করে বাবা-মা কিংবা আত্মীয়স্বজন, মানে মুমিনরা দোয়া করে না, বিশ্বজাহানের সকল মুসলমানদের কবরের আযাব কমায় দাও, শাস্তি কমায় দাও, ঠিক বেহেশতের আছে সাথে করলো। কানেক্ট করে দাও। হ্যাঁ, যদিও এটা এরকম। এটা হাদিস থেকে যেটা বর্ণনা পাওয়া যায় যে ওই রুহটা আবার হচ্ছে যে ইয়াতে কবরে হচ্ছে যে সবাই যখন আ ২.৫ হাত দূরত্বে যখন চলে যাবে, হ্যাঁ? কবর থেকে যখন সবাই ২.৫ হাত দূরত্বে চলে যাবে, এর সাথে হচ্ছে যে ওই রুহকে আবার ফেরত দেওয়া হয় এবং তাকে জীবিত করা হয়। এরপরে হচ্ছে যে ওই মুনকার আর নাকির আসবে। আইসা তখন তাকে হচ্ছে যে প্রশ্ন করবে আচ্ছা বিভিন্ন ভাই, ধরনের যাদের আচ্ছা কবর দেওয়া হয়নি তাদের কি হবে? হ্যাঁ, সেটাই। যাদের ধরেন ওই পানিতে ওরা খাই ফেলছে মাছ। কিংবা ধরেন এরকমও দেখছি ভাই একদম এই আগুনে একদম শেষ।
আগুনে একদম ধরেন কিংবা ধরেন এক্সপ্লোডেড যেগুলো ধরেন মুমিন যেগুলো ওই আপনার ওই বেল্টে কোমরে বাইন্দা যে উড়াই দিচ্ছে ওগুলোর কি হবে ভাই? ওর রুহু কই যায় তখন? ওরা ফেরত কেমনে কখন আনে? ভাই ওই যে ইয়াতে যে আপনার গেল যে আপনার ওই সাইবেরিয়াতে যে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, হ্যাঁ, হওয়ার পরে খাই কিছু লোক ফেলছিল খেয়ে সাইবেরিয়ান ফেলছিল। আন্দেজ। হ্যাঁ, বেঁচে থাকার তাগিদে মানে কি তাদেরই মানে সহযাত্রীদের হচ্ছে বডি তারা খেয়ে ফেলছে। তাহলে তাদের কি হবে? তাদের ওই রুহ দিলেও তো মানে কোনো লাভ হচ্ছে না, ওই না? রুহ যাইবে কই তখন? ওই রুহটা যখন যাইবে কই তখন? ওইটার কখন কোথায় নিয়ে আসবে? এই ধরনের মানে মানে গাঁজাখুরি গল্প যখন মানুষজন বানায়, হ্যাঁ? এবং এটা আবার বিশ্বাস করে, এটাই হচ্ছে যে লো আইকিউ এর পরিচয়। এই গাঁজাখুরি গল্প মানুষজন বানায়, এগুলো আবার তারা বিশ্বাস করে। ভাই কি একটা অবস্থা! গাঁজাখুরি গল্প। আমি আপনার একটা প্রশ্ন করতে পারি? কারেন যে ভাইরা আসছেন, আমি এনে কথা বলেন তো ভাই। ভাই আমি একটা ভিডিও শেয়ার দিয়েছি, তোকে দেখানো যায়? মাহবুব ভাই একটা স্ক্রিনশট দিলে আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। তো ভাই আলহামদুলিল্লাহ আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। এই যে এই গরু যেমন মানে কি সে মানে খুব মানে এনথুজিয়াস্টিক হইয়া মানে কোরবানির জন্য যাচ্ছে যে না, হ্যাঁ স্যাক্রিফাইস। হ্যাঁ স্যাক্রিফাইস হয়ে যাবে, ঠিক যেরকম আপনার মানে কি জেনেটিক সমস্যা হয়েছে এইটাতে যে মানে ইমান বাইরে গেছে, বুঝছেন? যে আমার ক্ষতি হয়েছে, এরা আমার ইমান বাইরে গেছে। ওই যেমন গরু আর কি, আরে আমি কোরবানি হয়ে যাব, আরে দারুণ তো, হ্যাঁ চালান আমার কোরবানি করে দেন। একই এনথুজিয়াজম লেভেল। হ্যাঁ কি একটা অবস্থা ভাই। এখানে লিখছেন মিনা ঠিক আছে সেটাই। আরে আবার একটু প্লে করেন তো, ওই আমি ওইটা দেখতে যাচ্ছি যে ওই যে একেবারে খুবই ব্যস্ত হয়ে গেছে যে ওইখানে দৌড়ায় যাচ্ছে গার্ড করার জন্য। তো ভাই আলহামদুলিল্লাহ আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। হ্যাঁ আসতেছে তাড়াতাড়ি যেতে হবে। যে কোন নাস্তিক বেড়া মিনার তাকদীর নিয়ে প্রশ্ন করছে, এখন তো গিয়ে ওখানে বাঁচাতে হবে মিনারকে, তাই না? তো দেখেন কত মানে লয়াল ভাই, কত লয়াল এই। ভাই কোত্থেকে যেগুলো পান ভাই আমি জানি না। You have to be a freaking genius. Or you have to be a spawn of devil. গতকাল আপনি বললেন না যে যদি গড থাকে আপনি নিশ্চয়ই হেলে যাবেন, হেল। হ্যাঁ ভাই, ভাই গড আপনার যে অবস্থা, গড না থাকলেও আপনার আপনি দোজখে যাবেন মিয়া। গড না থাকলেও, পরকাল না থাকলেও দোজখে যাবেন মিয়া। আপনার এই পর্যন্ত এখন যে সিচুয়েশন হয়েছে তাতে গডের দরকার নাই। মানে মুশফিক মিনারি ফারাজ ভাইরে ধরে ইয়াতে দোজখে দিয়ে দিবেনি। না উনার পাপের এই যে কি ওই যে এই দুইটা ছিল না আপনার, এই যে মুনকার নাকির বলো নাকি এটা তো মুনকার নাকির ডান কাদের মুনকার নাকির, তাহলে মুনকারের হাদিস তো শুনছি নাকি আমি ভুল শুনছি? এটা ভাই এত কিছু যাই না ভাই। না এটা এরকম একটা আছে না, এটা কোথায় যেন শুনছি। মুনকারে হাদিস মানে হচ্ছে যারা হাদিস মানে না মনে হয় তাদেরকে বলে মুনকারে হাদিস। তাহলে পরে মুনকার নাকির, এটা তোকে নাকিরে যারা অবিশ্বাস করে। আচ্ছা ফারাজ ভাই, ইকবাল ভাই, আমি একটু 5 মিনিট ব্রেক নিচ্ছি, আপনারা কথা বলতে থাকুন। একটা সেকেন্ড ভাই, একটা ছবি শেয়ার করছি, একটু দেখাতে যান। আচ্ছা ভাই আমি আপনার সাথে একটু কথা বলতাম। আচ্ছা ভাই এই প্রোফাইল দেখে আপনার একেবারে মানে একদম একেবারে মানে মানে খাতার মধ্যে লেখা ফর্মের, বুঝছেন? যখনই কিনা দেখা যাচ্ছে উইথ হার চুনাহাগা হেঞ্চম্যান, যখনই কিনা দেখবে যে আপনার ওই মুমিন ঢুকছে, কিন্তু মুমিন ওই মিনারের উত্তরে সে সন্তুষ্ট হচ্ছে না। হ্যাঁ খালি বারে বলছে আপনার উত্তরটা পাইছেন? সে বলছে ভাই
মানে তো তারপরেও একটা আচ্ছা ঠিক আছে আপনি উত্তরটা দিয়েছেন কিন্তু আমার তো একটু মানে এরপরেও কেমন জানি মনে হতেছে এটা ঠিক তখন এই যে এটা ঢুকে তখন এটার প্রমাণ করবে যে এই ব্যাটার নাস্তিক এটা আসিফ-উদ্দিন পাঠাইছে বুঝছেন তখনই শুরু করে এইভাবে যে আচ্ছা ভাই আপনার সাথে কি আমি একটু কথা বলতে পারি হ্যাঁ এই বাই দ্য শুরু বাই দ্য বাই দ্য আই হ্যাভ হার্ড, আমি জানি না কতটুকু সত্য, বুঝছে? কোনটা এই যে গর্বিত ইনসেস্ট বালক, গর্বিত ইনসেস্ট বালক এখন বাংলাদেশের প্রতিবন্ধী কোটার হাবিলদার। হোয়াট প্রতিবন্ধী কোটায় হাবিলদার হইছে। বুঝলাম না মানে মানেটা কি মানে কোটা প্রতিবন্ধী কোটায় ও হাবিলদার হইছে, হাবিলদার। গুড গুড কংগ্রেচুলেশনস তার জন্য তাহলে ইমান বাড়বে না, ইমান বাড়বে না কে ভাই? হ্যাঁ ইমাম পারবে তো তো এটা প্রতিবন্ধী আল্লাহ প্রতিবন্ধী বানায় তার ইয়ে বানাই দিচ্ছে না, তারে হাবিলদার বানাই দিচ্ছে, সমান কোটা সমান দিয়ে করে দিচ্ছে। সমান সমান করে দিছে তাই না মিলাই ঝিলাই দিছে তাহলে মাইনাস প্লাস এটা দিয়ে এটা এক্স্যাক্টলি ইকবাল ভাই, এক্স্যাক্টলি। তাহলে তো আপনার তো ওই যে এটা চেঞ্জ করতে হবে তো ছবির মধ্যে ওখানে যে হাবিলদার এটা লাগাইতে হবে না ওই যে নীল নীল কালারই তো পরে নাকি ওরে ভাই এত এত এডিটিং পারি না ভাই, যদ্দূর পারি ওদ্দূর করছি। এরপরে আপনার খায় ভাই পিছনে একটা আল্লাহ বসায় দেন ভাই, পিছনে জান্নাত জাহান্নাম বসায় দেন ভাই, আরো কত কিছু। আচ্ছা জাফর ভাই আপনি বলেন জামিল ভাই আছেন নাকি হ্যাঁ হ্যাঁ ও আছি আচ্ছা, ইকবাল ভাই, আমি একটা কথা করি। সেদিন এক মুমিনের সাথে কথা বলতেছিলাম, যে মুমিন এসে বলতেছিল সর্ট অফ এরকম যে আম, ইয়া ভাই, আমি আসিফ ভাইকে এরকম কথা বলতে চাইনি, বাট আসিফ ভাই ধরে নিছে যে আমি এরকম টাইপের আল্লাহ প্রমাণ করতে আসি এসে এরকম টাইপের কিছু একটা ধরে নিছে। তো আমি তাকে বললাম এটা ধরে নেওয়া অন্ধবিশ্বাস, মানে উনি বলতেছে আসিফ ভাই এটা অন্ধবিশ্বাস করছে আর কি। তো আমি বলতেছিলাম এটা অন্ধবিশ্বাস অ্যাকচুয়ালি না, এটা একটা ইন্ডাকটিভ রিজনিং এর মাধ্যমে নেওয়া একটা কনক্লুশন। যেহেতু আপনাদের কাছে এরকম প্রমাণ আছে যে মুমিনরা এসে এরকম অনেক ইয়ে করছে, এরকম অনেক অ্যাটেম্প্ট নিছে, তারা তাদের ইন্টেনশনটা হাইড করে তারপরে কথা বলতে গেছে, বাট একটু পর তাদের ইন্টেনশনটা বের হয়ে গেছে। এরকম অনেকগুলো যেহেতু আমাদের আগে থেকে ইয়া আছে, পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে এক্সাম্পলস আছে, হ্যাঁ পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে এক্সাম্পলস আছে, এবং ওটার ভিত্তিতে আমরা মানে একটা ইন্ডাকটিভ রিজনিং এর মাধ্যমে নেওয়া ডিসিশন। তো সে আমাকে বললো যে এটা একটা সে বললো যে এটা ইন্ডাকটিভ রিজনিং এর উপর ভিত্তিতে নেওয়া কোনো ডিসিশন না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যালাসি অফ কম্পোজিশন। ফ্যালাসি অফ কম্পোজিশন মানে ফ্যালাসি বুঝলাম অফ না কম্পোজিশন ফ্যালাসি অফ কম্পোজিশন কিভাবে এটা সে জি, বলছিল মানে সে কি ওই যে আপনার ফ্যালাসি অন্যান্য অফ মুমিন মানে যেগুলো ওগুলো ওই মুমিন দ্বারা হ্যাঁ, তৈরি সে কি অন্যান্য মুমিন যেগুলো আয়সা এগুলো বলছিল ওই মুমিন দ্বারা তৈরি যে ওই মুমিনের বৈশিষ্ট্য তার উপর খাটাই দিচ্ছে নাকি এটা কি সে মনে করে অন্যান্য তার কথা হচ্ছে যে অন্যান্য মুমিনরা থেকে যেহেতু আপনি প্রমাণ পাইছেন যে তারা এরকম, তাদের ইন্টেনশনটা রং, এই জন্য যেহেতু আপনি ধরে নিছেন আমার ইন্টেনশনটাও রং, এই জন্য এটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন। বাট হ্যাঁ ভালো ইয়ে বলছেন যে এটা কি কম্পোজিশন থাকতে হলে তো একটা কম্পোজিট থাকতে হবে যে এটা দ্বারা গঠিত। হ্যাঁ ছোট সে একটা কম্পোজিশনের মানে এখানে তো হুদাই তো আর কম্পোজিশন জিনিসটা শব্দটা বলে না ওখানে হ্যাঁ কম্পোজড অফ হ্যাঁ ধরুন একটা বাড়ি ইট দ্বারা হ্যাঁ গঠিত ইটের বৈশিষ্ট্য যদি বাড়ির উপর খাটানো হয় তখন সে ফ্যালাসিটা হইতে পারে এখন হুম, আহ, এখন সে যদি এটা বলে তাহলে কি মানে সেটা বলার চেষ্টা করতেছে যে অন্যান্য যেসব মুমিনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তার উপর যেটা আরোপ করা হয়েছে সেই মুমিন দ্বারা সে কি তৈরি সেই মুমিন দ্বারা কি সে গঠিত তো ইয়ে ভাই আমি ওই পয়েন্টটা উঠাই নাই, যদি এই পয়েন্টটা একটা ভালো পয়েন্ট যে কম্পোজিশন শব্দটা কেন ইয়ে করা হইলো। বাট আমি সর্ট অফ কথাটা এইভাবে বলছিলাম যে এইটা লজিক্যাল ফ্যালাসি হইতো যদি আমি বলতাম যে যেহেতু অন্যান্য মুমিনরা এই কাজ করছে সেহেতু আপনিও এই কাজই করবেন। এই একটা স্টেটমেন্ট, আর একটা হচ্ছে অন্যান্য মুমিনরা যেহেতু এটা করছে সেহেতু আপনি এটা করতে পারেন, একটা ইন্ডাকটিভ পজিশন ইয়ে থেকে নেওয়া একটা ডিসিশন। যদি আমি বলতাম যে করবেন, দেন এটা একটা ফ্যালাসি, আপনি বলতে পারতেন যে হ্যাঁ এখানে একটা ফ্যালাসি হচ্ছে। বাট আপনি যদি বলেন যে এটা করতে পারবেন, মানে হইতে পারে, তাহলে কি এটা কোনোভাবে ফ্যালাসি হয় ইকবাল ভাই?
আচ্ছা দেখি, যেহেতু আপনি একটা আচ্ছা এখানে যদি ফ্যালাসিও যদি হয়, যদি আপনি বলেন যে অন্যান্য মুমিনরা এই কাজগুলো করছে সুতরাং আপনি করছেন, ধরেন সেখানে অ্যাট বেস্ট যেটা হইতে পারে আপনি একটা হচ্ছে আমি বলছিলাম যে এটা ফ্যালাসি হবে যদি আমি বলতাম যে আপনি করবেন, হ্যাঁ ফ্যালাসি হবে না যদি, আর আমি বলছি এটা এটা ওটা একটা আপনি যে করার করতে পারেন সম্ভাবনা আছে, আপনি এরকম ওই হয়তো করার করতে সম্ভাবনা পারেন। আছে, ওইভাবে ইয়ে করে নেওয়া আর কি, ওইরকম আচ্ছা একটা ইন্ডাকটিভ ইসের উপর থেকে নেওয়া একটা ডিসিশন আর কি করতে পারেন। তো এই দুইটা তো সেম জিনিস না, যদি আমি বলি করতে পারেন সেখানে তো আর ফ্যালাসি হয় না। আমি ওয়েল টু বি অনেস্ট আসলে এই জিনিসটা আমরা যখনই কিনা কোনো পসিবিলিটি যখন কিনা এন্টারটেইন করি আর কি, যখন কেউ কোনো কিছু আমরা বলি আর কি যে কোনো কিছু পসিবল সাধারণত, হ্যাঁ, এই জিনিসটা অ্যাকসেপ্ট করি আমরা। এটার কারণ হচ্ছে যে ওই জিনিসটা যে ইম্পসিবল ওইটা এখনো, হ্যাঁ, আমাদের ওইটার পক্ষে আমাদের কোনো হাতে কোনো এভিডেন্স নাই, হ্যাঁ, বা এই জিনিসটা পসিবল হইলে অন্য কোনো কিছু যেটা মানে আমরা জানি পসিবল, লজিক্যাল কোনো কন্ট্রাডিকশন নাই আর কি। লজিক্যাল কোনো কন্ট্রাডিকশন নাই, এইভাবেই আমরা সাধারণত পসিবিলিটিকে ইয়ে করি আর কি, এই গ্র্যান্ড করি। যদিও ধরেন আল্লাহ থাকা পসিবল, আমরা অনেক সময় বলি যে হ্যাঁ ভাই থাকতে পারে, নাও থাকতে পারে। অ্যাকচুয়ালি আমি মনে করি যে এই জিনিসটা শুধুমাত্র একটা মানে ফিলোসফিক্যাল পসিবিলিটি, যেখানে আমরা এটা গ্র্যান্ড করতেছি শুধুমাত্র আলোচনাটা আগায় নেওয়ার জন্য। এবং কেউ যদি আপনার স্ট্রিক্ট হইতে চায়, এই আল্লাহর পক্ষে থাকা যে পসিবল এই জিনিসটাও অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট করতে বলা যায়। এখন আপনি এই যে সে করতে পারে এই জিনিসটার জন্য একটা রিজনিং কিন্তু আপনি দিছেন, তাই না? যে হ্যাঁ, আমি তো এটা বলি নাই যে আপনি যেহেতু মানুষ আপনি এটা করতেই পারেন সুতরাং আমি এটা ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, না সেটা ঠিক আছে, বাট আপনি ওই যে সে যে একটা স্পেসিফিক কাজ করতে পারে এটার জন্য আপনি বলছিলেন যে কারণ তার মতোই আরো অনেক একই আপনি কাজটা ধরেন আমি এটা বলি নাই যে আপনি এই যে এটা করবেন এটার ভিতরে কোনো লজিক্যাল কন্ট্রাডিকশন নাই, করতে পারবেন না এরকম কোনো লজিক্যাল কন্ট্রাডিকশন নাই, এটা যেহেতু লজিক্যালি পসিবল এই জন্যই ধরে নিছি যে আপনি এরকম একটা ইয়ে করবেন, ফাত্রামি করবেন, ওরকমই তো ইয়ে করিনি, আমি তো অ্যাকচুয়ালি রিজন দিচ্ছি যে আপনি দুটা বলছেন আর কি। একটাতে আমি দেখতেছি না, আমি একটাতে অ্যাজ ম্যাটার অফ ফ্যাক্ট আপনার কাছে এভিডেন্স যেহেতু আছে যে সে মুমিন এবং আরো মুমিন এই একটা কাজ ধরেন এক্স করছে, সো সে করতে পারে, এখানে আপনি ডেফিনেটলি ভাবে বলতেছেন না যে সে করবেই ওই কারণে। সো আমি সেখানে ফ্র্যাঙ্কলি আমি দেখতেছি না যে এখানে মানে আপনি যেহেতু কনক্লুশন দিচ্ছেন না সেখানে, বা কনক্লুশন দিচ্ছেন না মানে যে ডেফিনেটিভ কোনো ইয়ে দিচ্ছেন না আর কি, যে আপনি করবেন বা করবেন না এরকম কোনো দিচ্ছেন না। সো এই জিনিসটা এখানে আমি কোনো ফ্যালাসি দেখতেছি না, কারণ এটা অ্যাকচুয়ালি ট্রু, ঠিক না? যেহেতু আপনি বলতেছেন যে এটা হইতে পারে, আপনি এই কাজটা হইতে পারে এবং সে অ্যাকচুয়ালি হইতে পারে, সে অ্যাকচুয়ালি সেই কাজটা সে করতে পারে, সেই আর্গুমেন্টটা অ্যাকচুয়ালি দিতে পারে, এটা তার জন্য ইম্পসিবল, সেখানে আমি ফ্যালাসি দেখতেছি না। আর অন্য জায়গায় যেটা আপনি করবেন এইটাতে অ্যাট বেস্ট যেটা হইতে পারে সেটা হচ্ছে আপনার আচ্ছা দেখি তো এটা হেস্টি জেনারেলাইজেশন হইতে পারে যদি আপনার কাছে এনাফ ইয়ে না থাকে আর কি, এনাফ মোর দেন এনাফ আছে, যেমন ইকবাল ভাই ধরেন কেউ যদি বললো যে এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট হ্যাজ আ কজ, ইউনিভার্স বিগিনস টু এক্সিস্ট, ধরে নিলাম ইউনিভার্স বিগান টু এক্সিস্ট, ইট হ্যাজ আ কজ। এখানে আমরা ফ্যালাসি অফ কম্পোজিশন বলি এবং লেজিটলি বলি, এটা পিছনে ইয়ে আছে যে আমরা ইউনিভার্সের ভিতরে যে জিনিস, ইউনিভার্সের ভিতরে বা ইউনিভার্স যে জিনিসগুলোতে গঠিত ওটার যে ইয়েটা আছে, অ্যাট্রিবিউটটা আছে, ওই জিনিসটা নিয়ে আমরা পুরো ইউনিভার্সের উপরে ইমপ্লাই করতে পারি না বা শিওরলি বলতে পারি না যে ইউনিভার্সের উপরে এইটা অ্যাপ্লাই হবেই ওই জিনিসটা না, বাট আমরা কিন্তু এটাও বলতে পারি না যে ওই জিনিসটা অ্যাপ্লাই হবে না, রাইট? ট্রু। সো ওইখানে যখন মুমিনরা একটা ডিডাকটিভ আর্গুমেন্ট দেয়, ডিডাকটিভ আর্গুমেন্ট হ্যাজ টু বি ট্রু, প্রেমিসেস হ্যাভ টু বি ট্রু, বা কনক্লুশনটা ট্রু হইতে হবে। তো ওইটা তো কিন্তু আপনি হতে পারে দিয়ে চালা দিতে পারবেন না, ওটাকে অ্যাকচুয়ালি হইতে হবে, মানে ওই কনক্লুশনটা হবে অ্যাকচুয়ালি ট্রু হইতে হবে যে ইউনিভার্সটাকেও
আপনার একটা বিগিনিং থাকলে এটার পিছনে একটা কস্ট থাকতে হবে। বাট যেহেতু আমরা এই জিনিসটা এটা একটা লজিক্যাল ফ্যালাসি, এটা আমরা হতে পারে যে আর কি ওই কনক্লুশন যেতে পারতেছে না, এই জন্য এখানে লজিক্যাল ফ্যালাসি হচ্ছে। তো আমার পয়েন্টটাও এটা ছিল, আমি কিন্তু এখানে হতে পারে বলছি, আমি কিন্তু এখানে বলি নাই হবে। আমি যদি হবে না বলি, এটা যদি ওইটাকে যদি কোনোভাবে আপনি ফ্যালাসি অফ কম্পোজিশনের মধ্যে টাইনে নিয়েও আসেন বা অন্য কোনো ফ্যালাসির মধ্যে ফেলানো, ধরেন আপনি যেটা বলেন হিস্ট্রি জেনারেলাইজেশন, যেটা বলেন, যদিও হিস্ট্রি জেনারেলাইজেশনের মধ্যে এরকম হয় না, বাট ধরেন যদি আপনি ফেলায়ও দেন, বাট তারপরেও কিন্তু আমি বলি নাই যে ওইটা আপনি করবেনই, রাইট? আমি বলছি করতে পারেন। আমি বললাম যে সেখানে এই জিনিসটা যেহেতু পসিবল, সেখানে আমি দেখতেছি না কোনো প্রবলেম, আমি দেখতেছি না আসলে প্রবলেম নাই, মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কোনো লজিক্যাল এরর দেখতেছি না, আর লজিক্যাল এরর দেখতেছি না মানে হচ্ছে যে আমি কোনো ফ্যালাসি দেখতেছি না, লজিক্যাল ফ্যালাসি দেখতেছি না। সো সেই জন্য আমি এখানে সরি বলুন। না, আমি এই যে ফারাজ ভাই সেদিনকার যেই ঘটনাটা আপনি আলোচনা করতেছেন, সেটাকে আমি এখন মনে পড়লো আমার, যে আসলে ফারাজ ভাইয়ের, ধরেন যে আমরা কাটারি ভোগ, নাজির শাল, কত রকমের চালের নাম জানি না, তা ধরে নেন যে মুমিন চাল নামক একটা চাল আছে। তা ফারাজ ভাই, আসিফ ভাই কিংবা আপনি, আপনারা আসলে এত মুমিন চালের ভাত রান্না করছেন, এখন আর ভাত রান্নার পরে বলতে হয় না এটা এটা মুমিন ভাত, আপনারা ওই চাল হাতে নিয়েই বলতে পারেন। তা সেই দিন যে মুমিন আসছিল, তার যে চালটা মাত্র মনে করেন যে ধোয়া হাড়িতে নিয়ে ধুইতেছে, তখনই ফারাজ ভাই বুঝে ফেলছে এটা মুমিন, এবং সেটা একটা প্রেডিকশন দিছে উনি যে আপনি ফারাজ ভাই কিন্তু জাস্ট বলছে আপনি মুমিনই হবেন এবং আপনার গতিপথটা এই হবে, এইটা বলাতেই আমি এটা বলিনি ভাই। এর আগেও একবার যুক্ত হয়েছিল, যুক্ত হয়ে আসিফ ভাইয়ের সাথে কথা বলতেছিল, এবং কথা বলে আসিফ ভাই তার সম্পর্কে যে আসিফ ভাই যে মানে আপনি যে কথা বললেন ওইটাই হয়েছে আর কি। আসিফ ভাই তার সম্পর্কে একটা প্রেডিকশন করে নিছে যে উনি এখানে গড আল্লাহকে প্রমাণ করতে আসে আর কি। তো উনি টপিকে করেছে, সরাসরি আল্লাহতে চলে গেছে। তো উনি আর কি এটা তো অফেন্ডেড, স্যার আমি তো গড নিয়ে কথা বলতে আসি নাই, গড প্রমাণ করতে আসি নাই, সেরকম আর কি মেলো ড্রামাটিক কথা বলতেছিল, এবং ওইটা আমাকে বোঝাইতেছিল কেন আসিফ ভাই, কারণ মানে আমাকে বোঝাচ্ছিল যে আসিফ ভাই অ্যাকচুয়ালি অন্ধবিশ্বাস করছে, বাট তার পজিশনটা সঠিক। তো আমি সেখানে অন্ধবিশ্বাস করছে। হ্যাঁ, অন্ধবিশ্বাস করছে। আচ্ছা, কিন্তু এখানে বিশ্বাসটা কি? এখানে বিশ্বাসটা কি? এবং দেখতে হবে যে প্রথমে যে অন্ধবিশ্বাস হইতে হলে তো এটা অন্ধবিশ্বাস হচ্ছে যে এটা ধরে নেওয়া যে সে মুমিন। না, ওই ধরে নিচ্ছে সেটা হচ্ছে বিশ্বাস, যে জিনিসটা সে বিশ্বাস করতেছে সেটা, হ্যাঁ সেটা কি, এবং সেই বিশ্বাসের সাপেক্ষে কোনো এভিডেন্স আছে কিনা। হ্যাঁ, এই দুইটা অন্ধভাবে আসিফ ভাই অন্ধভাবে মেনে নিছে যে সে ঈশ্বর প্রমাণ করতে আসছে, কিন্তু অন্ধভাবে তো মেনে নেয়। আর আসিফ ভাইকে এটা বলছে যে না, আপনি এইটাই মানে এটা করবেনই আপনি। মুমিনের আবার এত যুক্তি ভাই। আচ্ছা, তো তাহলে পরে তাহলে কি উনি যে এটা বলতে পারছে এটাই তো বড় ব্যাপার, তাই না ইকবাল ভাই? হ্যাঁ, এটা বলতে পারছে। না বলতে পারছে ঠিক আছে, কিন্তু এখানে ফ্যালাসি অফ কম্পোজিশন কিভাবে এটা তো আমারও কোয়েশ্চেন, ওই দিন লাইভটা আমিও দেখছিলাম। আচ্ছা, তো তাহলে মানে সে বুঝে নাই আর কি জিনিসটা কি এখানে, মানে ওই জিনিসটা আপনাকে বুঝাই দিয়েছিলেন পরে যে কেন এটা না, বা আপনার কি মনে হয় ভাই সে এগুলো বুঝতে ইন্টারেস্টেড? আচ্ছা ঠিক আছে, সরি ভাই। তার হইছে আল্লাহ মুখ দিছে, তার একটা ফটাফট রেসপন্স করতে হবে। ফটাফট যদি রেসপন্স করতে পারেন তাহলে তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ফারাজ ভাই, রিসেন্ট টাইমে দেখতেছি ইঞ্জিনিয়ার নাম নিয়ে বহুত ফ্রড আসতেছে। যেমন একদিন আগে আসছিল ইঞ্জিনিয়ার রাকিব, তারপরে যে ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, ওইটাই তো এই ফ্যালাসির কথাটা বলছে, তাই না? বেস্ট ইঞ্জিনিয়ার তো হচ্ছে ইকবাল ভাইয়ের ফেভারিট ইঞ্জিনিয়ার, কি জানি ওটার নাম ভাই, রাকিব। আরে না ওই যে, আরে খুব সুন্দর বলছেন ওটার যে পার্টনার আর কি, ওই এক্স্যাক্টলি ওটা, এক্স্যাক্টলি পার্টনার যেটা আর কি। ও আচ্ছা, হাফিজ, মফিজ, হ্যাঁ মফিজ। আসলে আমার বলাতে আমার একটা কথা মনে, একটা ঘটনা ঠিক, আমি এই গতকালকে
গতকালকে বা গত পরশু আবার এখানে আপনার তো এই হালা ভাই বুঝছেন, ইকবাল ভাই, এই হালা মানে মেয়ের নামে ছেলের নামে ফেক আইডি বানায় বুঝছেন চ্যাট করে, সে তো জানে রিয়েল আইডি দিয়ে চ্যাট করতে গেলে এগিয়ে দেয়, তো সে ফেক আইডি দিয়ে চ্যাট করতে থাকে মানে কোন একটা গ্রুপ, অনেকগুলো গ্রুপে বসে থাকে আর কি, তো গ্রুপে ইয়ে করলে সে চ্যাট করা শুরু করে, দেন তার কথা শুনলেই বোঝা যায় তো সে যে কোন খামারের পোলা বোঝা যায়। দেখেন বিভিন্ন লেভেলের চুনাহাগা আছে ভাই, বিভিন্ন কেউ আপনি হয়তো ব্যবহারের দিক থেকে বলতে পারেন, কেউ আপনার ধরেন কতখানি অন্ধ, হ্যাঁ বিশ্বাসী সেই দিক থেকে বলতে পারেন ভাই। যুক্তি যদি কথা বলেন ভাই, আমি গতকালকে ওই এই ভাই তো বহু নাম নিয়ে আসে আপনার, রাইহা আপনার, সে এখন আমাদের এখানে হাবিব নাম নিয়ে আসে না, হাবিব ভাই বা সামথিং, হাবিব ভাই, উনি আমার ওই শুনলাম যে উনি গেছেন আপনার ইসলাম সত্য পেজে আপনার এই ওই প্যালেস্টাইন ইস্যুটা নিয়ে কথা বলার জন্য ওখানে গেছেন, এটা আমি শুনলাম। কারণ এটা নাকি আবার ওই প্যালেস্টাইন নিয়ে কথা বলতে গেছে, প্যালেস্টাইন নিয়ে কথা বলতে গেছে, প্যালেস্টাইন ইসরায়েল এরকম ঘটনাটা হচ্ছে কি আপনার এই বলদগুলা। আমি তো ভাবছিলাম আমানের কথা বলুন, যে আমাইন না গেছে তার সাথে কথা বলতে। আমার না, এটা হচ্ছে ওই যে ভাই তো আরে গতকাল না গত পরশু আমরা কথা বলছিলাম না, এই যে আপনার জেলা গ্রুপ নিয়ে হাবিব নামে তো আসছেন, হাবিব ভাই না, আর রাইহা কি রহমান নামে যেন আসতো আগে। হ্যাঁ এই তো আপনার জাউনিয়া, উনি বলছিলেন লিটনের প্ল্যাট, উনি বলছিলেন যে, কারণ গতকাল না আচ্ছা, সো আমি একটা লাইভে এরকম শুনছি যে এই হাফিজদের লাইভে তারা বলতেছে যে ইসরায়েল প্যালেস্টাইনে গিয়ে লক্ষ লক্ষ লোক হত্যা করছে, লক্ষ লোক হত্যা করছে, বাপরে বাপ। এবং ওই যেটা আপনার ওই যে এক্স্যাক্টলি এটা যে মানে সে কাপড় বিক্রি করে আর কি, হ্যাঁ সে ওরাও কাপড় বিক্রি করে, ওইটা কাপড় মানে ওটা বানানো কাপড় না আর কি, মানে গজ কাপড়, বুঝছেন। যাই হোক, কেমনে জানলেন ভাই যে গজ কাপড় বিক্রি করে? এটা শুনছি আমি ভাই, এটা আপনি তার সাইড তার ওই নাম দিয়ে রাখছে এন্টারপ্রাইজ, বুঝছেন। হ্যাঁ, তো আপনি এন্টারপ্রাইজ লিখে সার্চ করছিলেন? না আমি সার্চ করিনি, আমার ভাই একজন বলছে এটা যে সে হ্যাঁ এরকম কাপড় বিক্রেতা। এনিওয়ে এটা ম্যাটার করে না, যদিও তার ওই যেটা তার ইন্টেলেকচুয়াল যুক্তির লেভেল এটা ম্যাচ করে, হ্যাঁ কাপড় বিক্রেতা ওইটার ওই লেভেলেই আছে। তো যাই হোক, ওই ব্যাটা আবার বলতেছে যে আপনি 1400 মানুষ মারা গেছে তার কথা বলছেন, হ্যাঁ মানে ইসরায়েলরা শত গুণ লোক মেরেছে প্যালেস্টাইনে। হ্যাঁ, তো এটা শোনার পর আমি মানে তখন মনে হইলো আর কি যে এই যে এরা তো প্রপাগান্ডা ছড়াচ্ছে, কারণ এই 19 মানে কত সাল থেকে, সেই জন্মের আগের থেকে ভাই যে ইসরায়েল গাজা এইখান থেকে রকেট মারছে, ওখান থেকে এই মারছে যে শুনে যে আমরা বড় হয়েছি, এইখান থেকে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে যে ভাই মানে ওই এলাকার লোকজন মানে মিলিয়ন মানে মনে হয় ময়রা ভূত হয়ে গেছে। হ্যাঁ, এরকম আমাদের ধারণা হয়ে গেছে। প্রতিদিনই দেখি যে এরকম একটা শিশু এখানে আপনার আহত, ওখানে এরকম তার নিহত একটা বডি পড়ে আছে, এগুলো দেখতে মানে এমন সব জায়গাতে, শুধু আমাদের না, অনেকের মধ্যেই এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে যে এখানে মানে যে ধরনের জেনোসাইড হচ্ছে এটা মানে এটার কোনো নাই, ইকুয়াল নাই। ঠিক আছে, তো আপনাকে এটা বলছিলাম, আপনাদের আমি আসিফ ভাই লাইভে তো বলছিলাম ওই যে আপনার টিটিএম আপুকে, যে আপনি গেস করেন তো কতখানি, উনি বলছিলেন যে মিলিয়ন সামথিং এরকম হইতে পারে, বা ওই ইরাক যুদ্ধে যেটা হচ্ছে তার চেয়ে বেশি অবশ্যই হবে। ইরাক ওটা ছিল মাত্র 5 বছর, ওখানে নাকি আপ টু মিলিয়ন ওখানে মারা গেছে, বা 600,000 মারা গেছে। তাহলে পরে এই হামাস ইসরায়েল প্যালেস্টাইন, এখানে তো মিলিয়ন মারা গেছে নিশ্চয়ই। আসলেই বেশিরভাগ লোকই সেটাই মনে করে, কিন্তু অ্যাকচুয়াল নাম্বারটা আপনার এই অক্টোবর 7 এর আগ পর্যন্ত যদি আপনি দেখেন, সেখানে লেস দেন সিভিলিয়ান ডেথ যদি আপনি দেখেন, এটা 13-14-15 সামথিং লাইক দ্যাট। আর অক্টোবর 7 এর পরে আপনারা ধরেন সেখানে
35,000 এর মতো অ্যাড হয়েছে, টোটাল 50,000 এর নিচে টোটাল। কিন্তু মানুষজন কিন্তু এটাই মনে করে যে লক্ষ 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 মানুষ মারা গেছে। সো এই জিনিসটা আমি কোট করে বলছিলাম, আমার একটা লাইভে বলছিলাম যে এদেরকে বলছি যে ভাই প্লিজ রেফারেন্সটা দেন। হ্যাঁ, কারণ এই আমার ফিডে এই প্যালেস্টাইন এবং ইসরায়েলের বা প্যালেস্টাইন ইসরায়েল হামাসের যে কনফ্লিক্টে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, এদের ছবি দেখতে দেখতে আমি ভাই মানে আর নিতে পারতেছি না ভাই এখানে। হ্যাঁ, এই ছবিগুলো আর দেখতে মানে মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই আসলে এটা অ্যাকসেপ্ট করতে পারবে না। কিন্তু এটা কোনোদিন শেষ হবে না যতদিন না পর্যন্ত মুসলিমরা অনেস্ট হবে। মুসলিমরা জিজ্ঞেস করবে হামাসকে, এই বেটা স্কুলের নিচে কিভাবে আপনার এই আপনার মিলিটারি ইনস্টলেশন থাকে, হাসপাতালের নিচে কিভাবে তোরা অস্ত্র মজুদ রাখিস, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কিভাবে তোরা বানাস, ক্যাম্প বানাস, ওখানে অফিস বানাস হামাসের। হ্যাঁ, এইগুলা এই প্রশ্নগুলো মুসলিমদেরকে করতে হবে যে তোদের কারণে এই কাজগুলোর কারণে ইসরায়েল যেখানে কিনা তারা হামলা করতেছে, এদেরকে মারার জন্য সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস আমরা দেখতে পাইতেছি। এই প্রশ্নগুলো যতদিন তারা না করবে ভাই, ততদিন তারা সিরিয়াস না এই বাচ্চাদের এই ডেথ এগুলোকে বন্ধ করার ক্ষেত্রে তারা সিরিয়াস না। তো আমি ওইটার ক্ষেত্রে বলছিলাম যে শুধু যে তারা সিরিয়াস না এইটা না, তারা যে প্রশ্ন করে এটা না, তারা রীতিমতো প্রপাগান্ডা ছড়াচ্ছে এই ধরনের লক্ষ 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 এটা বলে। তো এইটা দিয়ে আমি যখন পোস্ট করছিলাম আর কি যে এই লোকগুলা মিথ্যা কথা বলতেছে, তাদেরকে আমি রেফারেন্স তাদের কাছ থেকে করতেছি, ডিমান্ড করতেছি। তো এরা তো মুসলিম ভাই, এরা তো ভালো করে জানেন যে কোনো দেশে বলবে না যে ভাই সরি ভাই আমি সার্চ মার্চ করে দেখছি যে আসলে ভুল। ওই লাইভে আমি নিজেও বলছি যে আমি জানার আগে যদি আমাকে কেউ প্রশ্ন করতো। ইকবাল ভাই, হ্যাঁ আমাদের আর 3 মিনিট ও আছে। আচ্ছা সরি আমি তাহলে শেষ করে দিচ্ছি এটা। হ্যাঁ, তো ওইখানে মুমিনদের কাছ থেকে তো আপনি তো একটা সিম্পল সরি পাবেন না। ওখানে কিন্তু একজন এসে বলে দিচ্ছে যে এক্স্যাক্টলি নাম্বার অফ ডেথ কতখানি। হ্যাঁ, সেটা আপনার ওই লক্ষ লক্ষর কোনো মানে ধারে কাছ দিয়েও নাই। কিন্তু মুমিনদের কাছ থেকে তো সেটা পাবেন না ভাই। মুমিনদের কাছ থেকে তো সিম্পল সরি পাবেন না। তারা এটা নিয়ে কথা বলা শুরু করছে। তারা বলছে এই দেখেন হ্যাঁ লক্ষ লক্ষ বলছি, এটা না হয়ে 50,000 আমি বলিও না যে মাত্র, কিন্তু ওখানে মাত্র শব্দটা যোগ করে আমাকে বলতেছে যে দেখেন কত নিকৃষ্ট, বলতেছে মাত্র 50,000 মারা গেছে মাত্র। হ্যাঁ, যদি আমি বলি না সেটা। তো এটা শোনার পরে মোস্টলাকলি রায়হান ওই আপনার রমজান আলী নামে সে ওখানে গেছিলেন ওই হাবিব ভাই কথা বলার জন্য ইসরায়েল প্যালেস্টাইন এটা নিয়ে। তো সেখানে এটা আমাকে একজন বলছে যে ভাই ওই আপনার ওইটার সাপেক্ষে এটা নিয়ে কথা বলছিল, এবং ওই একজন নাস্তিক ভাই গেছিলেন ওখানে কথা বলার জন্য। তো আমি যখন শোনা শুরু করছি, প্রথম দিকে যে মজাটা, এখন খুব একটা বেশি সময় নাই, মানে এদের ইন্টেলেকচুয়াল মানে কি যে অবস্থা ভাই। কেউ একজন গিয়ে এখানে রাফি নামে বোধ হয় একজন গিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই আপনারা যে ইসলাম সত্য বলতেছেন এটা কেমনে জানেন সত্য? আপনারা যদি শুনেন এই পার্টটা, যদি শুনেন প্রথম 15-20 মিনিট আর কি, আপনার মানে লাইভে আসতে মন চাবে না কোনোদিন, যে এগুলোর সাথে আমরা কথা বলি। মানে এইগুলো হচ্ছে কি আপনার মুমিনের এক্সাম্পল। হ্যাঁ, আমি ভাই মানে হাসতে শেষ একদম। যে ওই ব্যাটা চিন্তা করে দেখেন, আমরা এতদিন অনলাইনে আসি, আমরা এই জিনিসগুলো প্রতিদিন বলতেছি যে বার্ডেনের প্রুফ তোর উপর। হ্যাঁ, তারা ওই রাফি ভাই বলার পরে যে আপনার কেমনে জানেন ইসলাম সত্য, ওই ব্যাটা বলে যে ভাই আপনি যদি মনে হয় ইসলাম মিথ্যা তাহলে আপনি কেন প্রমাণ করেন না? চিন্তা করে দেখেন। তো ফরাজ ভাই যেটা বললেন নাকি যে আমার প্রিয় ইঞ্জিনিয়ার, হ্যাঁ ভাই তার এই কিসের যে ইঞ্জিনিয়ার আল্লাহ জানে ভাই, আল্লাহ জানে ভাই কিসের ইঞ্জিনিয়ার, এই ধরনের কগনিটিভ ক্যাপাসিটি নিয়ে কেমনি কিসের ইঞ্জিনিয়ার খোদাই জানে ভাই। আচ্ছা, ধন্যবাদ সবাই যুক্ত থাকার জন্য। আশা করি আবার আসবেন। ফরাজ ভাই কিছু বলবেন? না ভাই, আর 10 সেকেন্ড বাকি, বন্ধ করে দেন। আচ্ছা ঠিক আছে, ভাই শেষ করে দেন। হ্যাঁ, ভালো আছে। শুভরাত্রি সবাইকে। অনেক ধন্যবাদ।